তাহলে কোরআন সায়েন্স, বলে কোরআন এন্ড সায়েন্স, কোরআন আর বিজ্ঞান, এ কোরআনটা বিজ্ঞানে ভরা। কোন আল্লাহু আকবার। সেই জান্নাতে উঠার জন্য লিফট পরিবেশন করা হবে। বিশ্বনবী বললেন ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও বান্দা, তুমি দুনিয়াতে ফজরের পরে এশার পরে আর নামাজের ভিতরে ধীরে ধীরে যেইভাবে কোরআন তেলাওয়াত করেছো, আজকে তুমি ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। আপনি এক আয়াত পড়বেন, জান্নাতের একটা সিঁড়ি বাইবেন, এক তলা বাইবেন, আরেকটা আয়াত পড়বেন, আরেক তলার মধ্যে উঠবেন, আরেকটা আয়াত পড়বেন, আপনি আরেক তলায় উঠবেন। আপনি যতটুকু এই দুনিয়া মুখস্থ করেছেন, তেলাওয়াত করেছেন, ওই তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে, আল্লাহ নবী বলেছেন বান্দার আমার উম্মতের ওই জান্নাতি মানুষের জান্নাতের বাড়ি সেটাই হয়ে যাবে। এই জন্য কোরআন শিখার দরকার আছে নাকি নাই? কথা বলার আছে না নাই? এবারে আসলে কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন শুদ্ধ করে পড়া লাগবে। কোরআন শুদ্ধ করে পড়া লাগবে। আমার সামনে যত বাবা আছেন, যুবক ভাইয়েরা আছেন, আমি যদি প্রশ্ন করি, ও আমার ভাইয়েরা, আপনি যে সূরা ফাতিহা পড়েন, যদি 2-4 জনের তেলাওয়াত এখন শুনি, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন আপনি নামাজের মধ্যে দাঁড়ান, নামাজের মধ্যে দাঁড়াবার পরে আপনি কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহাম আলিফ লাম ইস্তিগরাক, যাবতীয় প্রশংসা কার জন্য বলেন তো? আরো জোরে বলতে হবে, কার জন্য? আঙ্গুল উঠাই এখন, সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমার সব প্রশংসা। আলহাম, জিমের পরে হা, হাই হুর্তি, হা হলকের মধ্যখান হইতে আইনু হা, এ হা দিয়ে আপনি পড়লেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যখন আলহামদুলিল্লাহ না বলে হামজার পরে 2 চশমিয়া হা দিয়া পড়বেন, হা হয়কার হা, ম দর্শক লয় রসি হ আকার হ আলহামদুলিল্লাহ, তখন অর্থ দাঁড়াবে এই 3 পাড়ার যত ময়লা আবর্জনা আছে সবগুলি আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। কোরআনে কারিমের 24তম পারা 11 নম্বর আয়াত। মানুষের মৃত্যু 2টা, জীবন 2টা। দেখেন, কাফেররা কিয়ামতের দিন বলবে, দুনিয়াতে তারা 2 মৃত্যুকে স্বীকার করে, 1 জীবনকে স্বীকার করে, 2 জীবনকে তারা স্বীকার করে না। কিয়ামতের দিন তাদেরকে যখন তাদের পাপের জন্য পাকড়াও করা হবে, তখন কাফেররা বলবে ক্বালু রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইন ফাআতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সেদিন কালু ফাইল হলো কাফেররা বলবো, আমাদের রব আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছ। কয়বার? রব্বানা আমাত্তানা ইসনাতাইন, 2 বার মৃত্যু দিয়েছ, ওয়া আহইয়াইতানা ইসনাতাইন, জীবন দিয়েছ 2 বার, ফাতারাফনা বিযুনুবিনা, আজকে আমরা আমাদের অপরাধগুলির কথা স্বীকার করে নিলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখন যেখানে ফেলে দিয়েছ অগ্নিকুণ্ডুলে, এখান থেকে বের হবার কোনো রাস্তা আছে কি? পরীক্ষার হলে ঢুইকা যদি আপনি কন, ইসরে কি লেগে পড়লাম না রে, পড়লে তো ফেরে যেতাম, ওইখানে ছিলে কোনো লাভ হবে? লাভ হবে না। সুতরাং আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে জাহান্নামে পড়ে আফসোস করলে কোনো লাভ হবে না। নামাজ কবুল হওয়ার জন্য প্রধান 2টা শর্ত। 1 নম্বরে হচ্ছে হালাল খাওয়া, 2 নম্বরে কোরআন শুদ্ধ হওয়া। আপনি এখন হারাম খাইয়া, হারাম টাকা শুদ্ধ টাকা দিয়া, বড় বড় ইলিশ খাইয়া, স্বাস্থ্য বানাইয়া, যতই আল্লাহু আকবার কইয়া কপালের মাংসগুলিকে কালো করেন, এই সেজদা নট অ্যাকসেপ্টেবল টু আল্লাহ, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 2 নম্বরে কোরআন যদি শুদ্ধ না হয়, আপনার নামাজ কবুল হবে না। নামাজ কবুল না হইলে মসজিদের জুতা চুরিও বন্ধ হবে না। যেরকম ঠিক কিনা? আপনি বলেন তো, নায়ক ফেরদাউস এই সিনেমাখোর জীবনও অশ্লীল বেহায়াপনা সিনেমার বিরুদ্ধে সংসদে কোনো বিল উত্থাপন করবে না।
যে মদখোর ও মদের বিরুদ্ধে কথা বলবে না, যে জেনাখোর ও জেনার বিরুদ্ধে কথা বলবে না। তাহলে এই সব লোক যদি 18 কোটি মানুষের দেবতা হইয়া সংসদে যায়, কোরআন হাতে নিয়ে কসম করে বলে যায়, এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. সবাই জবান খুলে তেলাওয়াত করেন, আরেকটু সামান্য কমাই দেন, সামান্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সবাই একটু জোরে সোরে আওয়াজ করে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পেশ করুন। নবীজি বলেছে, নবীজির উপর যে ব্যক্তি একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার উপরে 10টি রহমতকে নাজিল করে দেন। সুবহানাল্লাহ। হুজুর আরও বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার জীবনের 10টি গুনাহকে মাফ করে দেন। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার মর্যাদার 10টি স্তরকে বৃদ্ধি করে দেন। এই জন্য প্রাণ খুলে জোরে সোরে মোহাব্বতের সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্মৃতিতে তায়ে পামার স্মরণে মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে সোরে সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। গফফার বখশ দেতা अगर आप इशारा करते मेरा जहाज़ असिया तूफ़ान से पार होता। बलागल उला जोरे कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी हो शे जिससे अल्लाह मिले। এই কবিতা বুঝতে পেরেছেন আপনারা? এখানে কি বলা হয়েছে? আল্লামা ইকবালের কবিতা। কার কবিতা? কথা বলে না, কার কবিতা? আল্লামা ইকবালের। কথা তো বলতে হবে, যেহেতু এসেছেন কথা বলতে হবে। আল্লামা ইকবাল রাতের গভীরে কোরআনে কারীমের একটি আয়াত নিয়ে ব্যাখ্যা পড়ছেন আর করছেন। আয়াতটি হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এর অর্থ হচ্ছে, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এখানে আপনারা যারা এসেছেন, আমরা যারা আছি, আমরা কাকে ভালোবাসতে চাই? সবাই বলতে হবে কাকে ভালোবাসতে চাই। আপনারা আমার মুরব্বী, আমার বাবার সমান। তো যদি আপনাদেরকে কথা বলতে বলি, প্রশ্ন করি, জবাব দেখে কষ্ট পাবেন আপনারা? কথা বলতে হবে। আমি একটু সময়টা নিচ্ছি, একদম এশার নামাজের পরে তো লোকজন এতক্ষণ ছিল, এখন বাহিরে গেছে, আসতে দেরি হচ্ছে, সেজন্য। আল্লামা ইকবাল তিনি এই আয়াতের ব্যাখ্যা লিখছেন। আয়াতের অর্থ হলো কি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে কি করো? হ্যাঁ, এই আয়াতের অর্থ ভুল। আপনারা কই শিখছেন আর কে শিখেছে আমি জানি না, তবে যে জবাবটা দিয়েছেন এটা ভুল। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো, অর্থ ভুল, জবাবটা ভুল। সঠিক জবাব হচ্ছে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর ইত্তেবা করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। তো নবীর অনুকরণ করা আর নবীকে ভালোবাসা এক কথা? কথার জবাবদার এক কথা না। যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীর ইত্তেবা করো, তাহলে লাভ হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা ইকবাল এই আয়াতের ব্যাখ্যায় লিখলেন, মুঝে কুছ মিলে या ना मिले মুহাম্মদ মিলে। আল্লামা ইকবাল বলছেন, আমার জীবনে কিছু মিলুক আর না মিলুক, কিছু পেলাম বা নাই বা পেলাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একজন নবীকে পেয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। ইয়ানে হো শায়দ সে আল্লাহ মিলে, তার মানে যে ব্যক্তি নবী মুহাম্মদের মতন একজন নবী পাইছে, সেই যেন স্বয়ং আল্লাহকে পাইয়া গেল। আল্লাহু আকবার কইতেন না? এই আয়াতের ব্যাখ্যায় লিখলেন আমাদের দেশের প্রিয় কবি নজরুল ইসলাম, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে
আল্লাহকে যে পাইতে চায়, হাজরত কি ভালোবেসে আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি। দাউদকান্দি থানা না এটা, দাউদকান্দি উপজেলার অন্তর্গত তিনপাড়া পশ্চিম জামে মসজিদ ঈদগাহ ময়দানে আয়োজিত ঐতিহ্যবাহী তিনপাড়া পশ্চিম জামে মসজিদ কমিটি ও এলাকার এক ঝাঁক তরুণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিকী আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল পরিচালনা রয়েছেন এই মাটির গর্বিত সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুহাম্মদ ইমাম হুসাইন সাহেব। প্রিয় বন্ধুগণ, প্রিয় মুরব্বীরা, আমরা কালেমাত ও শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ প্রভিন্স এ সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিস্কের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। সবাই আওয়াজ করে বলেন তো সে মালিকের নাম কি? যারা বলেন না তারা মনে চিনেন না। এটা তো তাওহীদি জবাব, এটা ইমানি জবাব। আপনাকে কথা বলতেই হবে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আকাশের মালিক কে? আরো জোরে করে জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ কি সুন্দর নাম, ঠিক না? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে চাইতে আর সুন্দর আরেকটা নাম আছে? হ্যাঁ, সুকুনা বেগম, আমেনা বেগম, রাহেলা বেগম, হ্যাঁ, সবুর খাতুন, উমর খাতুন, যত নাম বলেন সব নামের মধ্যে শ্রেষ্ঠ, সুন্দর, সুমিষ্ট নাম হচ্ছে আল্লাহ। কি নাম? কি নাম? আল্লাহ। এরপরে একটি নাম আছে প্রশংসনীয় নাম, যেই নামের মর্যাদা পরিচিতি সারা বিশ্বব্যাপী আল্লাহ নিজেই করে দিলেন। সেই নামের নাম হলো মুহাম্মদ। কি নাম? কি নাম? মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, ঠিক কিনা বলেন? এই নামটা নিলে যেন বুকটা কেমন ভালোবাসায় ভরে যায়। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, জোরে বলতো কয়জন? ভালোবাসার মানুষ একজন, নাম হচ্ছে মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। জোরে করে আল্লাহু আকবার। আমার ভালোবাসা আমার রসুল, যাকে পেয়ে ধন্য হলো এই পৃথিবী, এই জমিন। কবি নজরুল কি সুন্দর করে লিখলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনি আয়, আয়ের সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। পারেন না আপনারা? সবাই বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয়ের সাগর দেখবি যদি আয়। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখী শাহাদাতের বাণী সে শোনায়, আয়ের সাগর দেখবি যদি আজ। জোরে করে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সেই
প্রিয় নবীজির প্রতি আমরা দরুদ সালাম পেশ করছি। আল্লাহ পাকের প্রশংসা আদায়ের পরেই আমরা নবীজির প্রতি সালাম পেশ করছি। বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জানা হে রাসূল। আল্লাহ পাক আমাদের সালামের খবর মদিনা আল মুনাওয়ারা পৌঁছায় যেরকম আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। অনেক ভাইরা আছেন রাস্তাঘাটে বাজার আড্ডা মারছেন, জান্নাতের বাগানে এখন আসতে পারেন নাই। এটা কিসের বাগান? আপনাদের হয়তো এটা ঈদগাহ ময়দান, না? এটা ঈদগাহ ময়দান। এখন আর এটা ঈদগাহ ময়দান নয়। আল্লাহ নবী বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে ইলম চর্চা করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এটি সাধারণ কোনো মাঠ থাকে না, ময়দান থাকে না, এটি আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যায়। নবীর হাদিস অনুযায়ী আমরা এখন জান্নাতে আছি। কোথায় আছি আমরা? আমরা জান্নাতে আছি। যারা আসতে পারেন নাই তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তোমার গোলামদেরকে দিয়ে মাঠের কানায় কানায় ভরে দাও, যেরকম আমিন। এরকম ইলমে দ্বীন যেখানে চর্চা করা হয়, কোরআন হাদিসের আলোচনা যেখানে করা হয়, তাফসীর মাহফিল যেখানে হয়, এখানে কিন্তু সবাই আসতে পারে না। সবাই আসতে পারে? সবাই আসতে পারে না। আবার অনেকের অনেক ভুরি ভুরি টাকা আছে, কিন্তু তাদের টাকাগুলিও এরকম কোরআনে মাহফিলের জন্য আল্লাহ কবুল করেন না। যাদের নসিব ভালো, যাদের তকদির ভালো, যারা খোশ নসিবওয়ালা, তারাই কোরআনের মাহফিলে আসতে পারে, তারাই বসতে পারেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোনো বান্দা যখন কোরআন শোনার জন্য ঘর থেকে এক কদম দিয়ে দু কদম দিয়ে কোরআনে মাহফিলে রওনা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই একজন ব্যক্তির পেছনেই 70 জন ফেরেশতাকে নিয়োগ করে দেন। ওই ফেরেশতারা বান্দার প্রতি কদমে কদমে নেকি লিখতে থাকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন কোরআনে কারীমের মাহফিলে বসে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দা তখন পর্যন্ত হেঁটেছে, প্রতি কদমে কদমে নেকি লিখলাম, গুনাহ মাপ চাইলাম, এখন কি করব? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআন শুনবে, এই ময়দানে বসে থাকবে, প্রত্যেক কথার বিনিময়ে তার আমল নামায় নেকি লিখে দাও। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে মাহফিলে আসলে লাভ না ক্ষতি? আপনার যারা আসছেন, আপনারা লাভের মধ্যে আছেন না ক্ষতির মধ্যে আছেন? যারা আসতে পারে নাই ক্ষতির মধ্যে আছে। এখন আল্লাহ পাক তোমার গোলামদেরকে আসার তৌফিক দেয় বলে আমিন। চমৎকার আয়োজন হয়েছে আপনাদের, দারুণ প্যান্ডেলিং, লাইটিং, পোস্টারিং, মাইকিং, সব কিছু ভালো। আর সবচেয়ে সেরা ভালো হবে যদি আজকের ময়দানে সরাসরি কোরআনে দলিল দিয়ে আলোচনা করা হয়, আর যদি আমরা আমলের সিদ্ধান্ত নিতে পারি, এটাই হবে মাহফিলের সার্থকতা। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে কথা বলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আমি মূল তাফসিরে যাওয়ার আগে আমি একটু ভূমিকা দেব। সে ভূমিকার মধ্যে কোরআন নিয়ে কথা বলবো, কোরআনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব, কোরআনের উপর, কোরআনের সাথে আমরা যে আচরণ করছি আজ, সে বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আগে আমরা জানি কোরআনের পরিচয়। এই কিতাবটার নাম কি? সবাই বলেন, কথা বলবেন, কারণ আমি যা আপনাদেরকে জিজ্ঞেস করব প্রত্যেকটা কথার পেছনে লাভ থাকবে, ফাও কোনো কথা বলি না আমি। এই যে আপনাকে বললাম এটার নাম কি, আপনি যদি বলতেন, সবাই বলতেন কোরআন, লাভ কি হতো জানেন? লাভ হতো আপনার আমল নামায় কমপক্ষে 40টা নেকি লেখা হয়ে যেত, ঠিক না? কেন? এই কথার দলিল কি? قال النبي صلى الله عليه وسلم
মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। হুজুর বলেছেন, কোরআনে কারীম থেকে যেই ব্যক্তি একটা হরফ, একটা অক্ষর, একটা বর্ণ, একটা লেটার তেলাওয়াত করবে, প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক বান্দার আমল নামায় কমপক্ষে 10 করে নেকি লিখে দেয়। তাহলে কোরআন শব্দটি কি এ কোরআনে আছে নাকি নাই? দেখুন, এই যে কোরআনের একদম উপরে দেখেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটি হচ্ছে এক সম্মানিত কোরআন। যেরকম আল্লাহু আকবার। পৃথিবীতে যত কিতাব আছে কোরআন ছাড়া কোন কিতাবের নাম যদি আপনি 1000 বার নেন, 1,000 বার নেন, আপনার আমলনামায় একটা নেকি লেখা হবে না। কোরআনের পরিচয় দিচ্ছিলাম আপনাদের সামনে। আমি জীবনের 28 বছর কোরআনের খেদমত করি, কিন্তু এই এলাকায় আমি আসি নাই। মতলবের দিকে আমি মাহফিল একেবারে কম নেই, জিরুর পর্যায়ে। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনটাকে তুলে ধরব। এই কোরআনের পরিচয়, কোরআনের নাম কয়টা যদি প্রশ্ন করি, বলেন তো কোরআনের নাম কয়টা? হ্যাঁ, জানেন না? কোরআনের পরিচয়ের আগে কোরআনের নাম জানতে হবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি আল ইতকান নামক কিতাবের ভিতরে কোরআন থেকে সংগ্রহ করে প্রায় কোরআনের 56টা নাম তিনি উল্লেখ করে কিতাবের মধ্যে প্রতিটি নামের ব্যাখ্যা করেছেন। কোরআনের রয়েছে কমপক্ষে 56টা নাম। যেরকম সুবহানাল্লাহ। কয়টা নাম বলেন তো? 56টা নাম। কোরআনের এক নাম কোরআন, এক নাম কিতাব, এক নাম হুদা, এক নাম মুবিন, এক নাম বাইজিনাত, এক নাম বুরহান, এক নাম তানজিল, এক নাম নূর, এক নাম জিকির, এক নাম শিফা, এক নাম হলো ফুরকান। এগুলো কিসের নাম? আপনি যেই নাম নেন রাসূলের হাদিস অনুযায়ী আমি বলতে পারি, প্রত্যেক নামে যত অক্ষর তত পরিমাণ আপনার আমল নামায় নেকি লেখা হয়ে যাবে। হুদা কোরআনের এক নাম কি? হুদা। অক্ষর 3টা। অক্ষর কয়টা? 30 নেকি। যদি বলেন ফুরকান, অক্ষর 5টা, 50 নেকি। যদি বলেন নূর, 30 নেকি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআন মুমিনদের জন্য শিফা হিসেবে নাযিল করেছি। আল্লাহু আকবার। মানুষের রোগ, মানুষের ব্যাধি 2 রকম। যেরকম কয় রকম? 2 রকম। এটা শারীরিক, একটা মানসিক, আন্তরিক। অন্তরে ব্যাধি আছে নাকি নাই? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মুনাফিকদের কলবের রোগ, অন্তরের রোগ বৃদ্ধি করে দেন কে? আল্লাহ তাআলা। সুতরাং অন্তরের রোগগুলি ভালো হওয়ার জন্য আমার আল্লাহ পাক বলেন কোরআন দিলাম। আবার শারীরিক অসুস্থতা দূর করার জন্য আল্লাহ পাক বলেন আমি কোরআন দিলাম। এই জন্য কোরআনের এক নাম হচ্ছে শিফা, কোরআনের এক নাম হলো হুদা। যেরকম কি নাম? হুদা। এই হুদা আবার ওই যে লবণ ছাড়া তরকারি ছাড়া ভাত খান, ওই হুদা না, যেটা আমরা এই নোয়াখালী এইদিকে চাঁদপুরের লোকেরা বলি আর কি, হুদাবাদ না। এই হুদা হচ্ছে হেদায়াত, হেদায়াতের মার কাজ যেটা। যেরকম আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। এটি সমগ্র মানুষের হেদায়েতের মারকাজ করে, সেন্টার করে, হেদায়েতের রাজধানী করে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করলাম। চিল্লায়ে আল্লাহু আকবার। অন্য আয়াতে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন,
ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি এই হুদার ইত্তেবা করবে, এই কোরআনকে মেনে চলবে, তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, তার অর্থনীতি, তার সমাজনীতি, তার যুদ্ধনীতি, তার বিচার নীতি, তার পরিবার নীতি, কৃষি নীতি, শিক্ষা নীতির ভিতরে, রাজনীতির ভিতরে, পররাষ্ট্রনীতির ভিতরেই এই কোরআন থাকবে। লা খাউফুন আলাইহিম, তাদের জন্য এই পৃথিবীর বুকে কোনো ভয় নাই। কিসের ভয় থাকবে না? চারটা জিনিসের ভয় থাকবে না। সেটা হলো খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। এই চারটা জিনিসের ভয় মানুষের থাকবে না। আল্লাহু আকবার। ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালের ময়দানে ওদের কলিজার ভিতর জাহান্নামের দাউ দাউ করে জ্বলা জাহান্নামের আগুনের কোনো চিন্তাও থাকবে না। এ ওয়াদা কার? জোরে বলতে ওয়াদা কার? বিশ্বাস করি আমরা? কন্যা বিশ্বাস করি? আরে ভাই এদিকে তাকান, বিশ্বাস করি আমরা? আল্লাহর ওয়াদাকে আমরা বিশ্বাস করি না। কেউ কেউ করি আমরা মৌখিকভাবে। যখন এই ওয়াদাকে বাস্তবে বিশ্বাসের জন্য আহ্বান করা হয়, তখন অনেকে পুলিশের ভয়ে আর গ্রেপ্তারির ভয়ে নিজের মুখটাকে লুকিয়ে ফেলে চিল্লায় করে, ঠিক কিনা? যদি আমরা এই আয়াতকে বিশ্বাস করতাম, এই কথাকে আমরা বিশ্বাস করতাম, তাহলে এই কোরআন এই দাউদকান্দি, কচুয়া, চাঁদপুরের জমিনে পড়ে থাকতো না, কুমিল্লার জমিনে কোরআন পড়ে থাকতো না। আল্লাহর কোরআনকে মসজিদের তাক থেকে, খানকার ভেতর থেকে, দোয়া কালামের মজলিস থেকে আর তারাবির মধ্যখান থেকে কোরআন উঠাইয়া আল্লাহর কোরআনকে আমরা সংসদে পাঠাইয়া দিতাম। প্রিয় বন্ধুগণ, 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যাদেরকে সংসদ দেখেন, আল্লাহর কসম করে বলি, এরা যদি আগামী 1000 বছরও থাকে, এই 18 কোটি মানুষের ভাগ্যের বিন্দু মাত্র পরিবর্তন হবে না। কেন হবে না? শুধুমাত্র রোড ঘাট আর বড় বড় ফ্লাইওভার, এটার নামে উন্নতি নয়। সবচাইতে শ্রেষ্ঠ উন্নতি হলো জাতির চারিত্রিক সংশোধন। যেই সমাজে মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে, যেই সমাজে আজকে সমাজকে কুলুষিত করার জন্য, আমাদের বর্তমান আগামী প্রজন্মের চরিত্রকে নষ্ট করার জন্য শিক্ষা কারিকুলামের ভিতরে জেনা ব্যভিচার করার শিক্ষা দেওয়ার সাবজেক্ট যখন ঢুকাইয়ে দিল, সেই সব লোকদের দ্বারা এই জাতির কোনো পরিবর্তন হবে না। জনগণ ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা এ কোরআন দিলেন। এই কোরআন কেন দিলেন আমি একটু পরে বলছি। আমি বলতেছিলাম, কোরআনকে যদি আমরা ইত্তেবা করি, অনুসরণ করি, কোরআনকে যদি শুধু নামাজের তেলাওয়াতের মধ্যে আর সুরের মূর্ছনার মধ্যে না রেখে, আফ্রিকা থেকে, ইউরোপ থেকে, সারা বিশ্ব থেকে বড় বড় কারিয়ানি কারি একদমে যখন একটা সূরা পড়ে ফেলে, লোকের আল্লাহু আকবার করে চিল্লানি দেয়, এই কোরআন তেলাওয়াতের সুর সুন্দর শুনে আল্লাহু আকবার দেন, এটা এখানে সীমাবদ্ধ থাকবে। তেলাওয়াত দ্বারা সমাজ পরিবর্তন হবে না। এই তেলাওয়াতকে বাস্তবে রূপ দিতে হবে। এই কোরআন অনুযায়ী সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে আপনার চালু করতে হবে, তাহলে জাতির ভাগ্য পরিবর্তন হবে। আজকে দেখুন, যাদেরকে সংসদে পাঠানো হলো, এদের মধ্যে একজন সংসদ সদস্য আছেন জনাব নায়েক ফেরদৌস। জনগণ আছে না নাই? জনগণ আছে না নাই? তারপরে আছে ক্রিকেট খেলোয়াড়, আছে না নাই? আছে বড় বড় মদখোর, যারা মদের বোতল নিয়ে ঘুমায়, ঠিক না? আছে এমন নারী আর এমন পুরুষ যারা উন্মুক্তভাবে জানাবে বিচার করে জাতির সামনে ল্যাংটা হয়ে গেছে। ওই সব জানাখোরের আজকে সংসদের ভিতরে কথা কয় না, ঠিক কিনা? সুতরাং মদখোর, জানাখোর, সিনেমাখোর যারা সংসদে গিয়েছে, আপনার বিবেক দিয়ে আপনি আমাকে বলেন, আপনি কোন দল করেন আমার জানার দরকার নাই। আপনি বলেন তো, নায়েক ফেরদৌস এই সিনেমাখোর জীবনও অশ্লীল বেহায়াপনা সিনেমার বিরুদ্ধে সংসদে কোনো বিল উত্থাপন করবে? করবে না।
যে মদখোর ও মদের বিরুদ্ধে কথা বলবে না, যে জেনাখোর ও জেনার বিরুদ্ধে কথা বলবে না। তাহলে এই সব লোক যদি 18 কোটি মানুষের দেবতা হইয়া সংসদে যায়, কোরআন হাতে নিয়ে কসম করে বলে যায়, এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না। এই জাতির ভাগ্য পরিবর্তন করতে হবে যারা কোরআনের জন্য জীবন দেয়, যারা কোরআনের মতো লড়াকু সৈনিকের মতন কাজ করে যায়, যারা কোরআনের দাওয়াত নিয়ে মানুষের ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে যায়, যারা কোরআনের দাওয়াত দিতে গিয়ে গ্রেপ্তার হয়, যারা কোরআনের দাওয়াত দিতে গিয়ে ফাঁসির রশিদে ঝুলে, এই মানের লোকেরা যে পর্যন্ত সংসদে না যাবে সেই পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কণ্ঠে আরো বারাকা দান করুন। আমিন। তাকবীরের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছাতে হবে। চিল্লাই গো ঠিক কিনা? এরা আমাদের তাকবীরকে ভয় পায়। আমি গত বছর সিলেট ওসমানীনগরে গিয়েছি, বিশাল মাহফিল, 50,000 উপরে লোক হবে। আমাকে সভাপতি স্লিপ দিলেন, হুজুর তাকবীর দিয়েন না, তাকবীর দিবেন না। আমি বললাম এটা কে দিয়েছে? আমি সভাপতি দিয়েছি। আমি বললাম আপনি কে মুসলমান? হ্যাঁ। আমি আপনি মুনাফেক। আপনি কি? আপনি মুনাফেক। কারণ কোরআনে বলা আছে ফাকাব্বিরুহু তাকবীরা। তাকবীর হবে কার নামে? তাকবীর হবে কার নামে? হযরত ওমর তাকবীরের প্রচলন শুরু করেছেন। তাকবীর দিয়েই তো আমার জন্ম, আর তাকবীরের জন্যই আমার জন্ম, ঠিক না? আমি আপনি যখন জন্মগ্রহণ করলাম, জন্মের পরে হাসপাতালে হোক বাড়িতে হোক পাশের রুম থেকেই আমাদের কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেয় নাই? কথা করে আজান দেয় নাই? আপনার জন্মের পরে আপনি বড় হলেন, নাবালক থেকে সাবালকে চলে গেলেন। মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার আজানের আওয়াজ আসে, আল্লাহু আকবার। কথা কয় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, একামতের প্রথম বাক্য কি? যেরকম না সবাই, নামাজের শুরুটা কি দিয়া? আজানের শুরুটা কি দিয়া? এবার আপনি দুনিয়াতে নামাজ পড়েন বা না পড়েন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি জবাব দিবেন আল্লাহর কাছে। কিন্তু জীবনের একটা মুসলমান হলে পরে একটা নামাজের সম্মুখীন আপনাকে হতে হবে। ওই নামাজের নাম হলো সালাতুল জানাজা, ঠিক না? সালাতুল জানাজা। সালাতুল জানাজায় প্রথম তাকবীরে কি বলা হয়? সবাই বলতে হবে, কি বলা হয়? দ্বিতীয় তাকবীরে, আর সবাই কর না, তৃতীয় তাকবীরে, শেষ তাকবীরে কি বলা হয়? তাহলে আল্লাহু আকবার দিয়ে আমার জন্ম শুরু, আল্লাহু আকবরের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। সুতরাং এই তাকবীর দিলে যাদের কলজার মধ্যে আগুন ধরে এরা মোমেন নামের মুনাফিক। প্রিয় বন্ধুগণ, আমি কোরআনের পরিচয় নিয়ে কথা বলতেছিলাম। এবারে আসুন, এই কোরআনের যত নাম আছে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের এত নাম নাই। বলবেন হুজুর পৃথিবীতে আর কি ধর্মগ্রন্থ আছে? তাহলে আমি আপনাদেরকে বলি, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম দুনিয়াতে আছে নাকি? নাই, আছে। যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, পারসিক ধর্ম, জারদাস ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, আছে না নাই? আছে। এদের ধর্মীয় কিতাব আছে। সেগুলি কি? এটা নাম বলি, কান খুললা কান এদিকে দিয়ে শুনেন ভালো করে। সেগুলি হচ্ছে যথাক্রমে ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যতুর্বেদ, সামবেদ। আসলে এগুলি আমি বেদ পড়লাম, আমি বাইবেল পড়ি, আমি ত্রিপিটক পড়ি। ইন্ডিয়াতে যখন যাই বড় বড় মন্দিরগুলি আমার দেখার সুযোগ হয়, ঘোরার সুযোগ হয়। বিভিন্ন মন্দির থেকে আমি এই ধর্মীয় কিতাবগুলি আমি সংগ্রহ করলাম। কুমিল্লার জগন্নাথপুরে বিশাল একটা মন্দির আছে। গত অক্টোবর মাসে সেটা পরিদর্শন আমি গেলাম। ওখান থেকে আরও কিছু ধর্মীয় কিতাব আমি আনলাম। আমি
বেদ পড়তে গিয়ে দেখলাম বেদের মধ্যে আর কোরআনের মধ্যে পার্থক্য কি। বেদের মধ্যে আর কোরআনের মধ্যে পার্থক্য পাইলাম আকাশ আর জমিনের চাইতে আরো বড় ব্যবধান। বেদের ভিতরে কোথাও এই কথা বলা নাই, ও দুনিয়ার মানুষ, ও আমার অনুসারী লোকেরা, আমি বেদকে যদি মানো দুনিয়াতে শান্তি পাবা, পরকালে মুক্তি পাবা। কিন্তু একটু আগেই বললাম আমার কোরআনে বলা আছে যারা কোরআন মানবে তাদের জন্য দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। বেদ পড়তে গিয়ে আরো দেখলাম আমার কোরআনের শব্দ চয়ন, আমার কোরআনের ভাষার লালিত্য, গাম্ভীর্য, মধুরতা এত বেশি, দুনিয়ার ওইসব কিতাবের ভাষার লালিত্য, মাধুর্যতা কিছুই নাই। কোরআন আপনার বেদ পড়তে গিয়ে আরো দেখলাম কোরআন পড়তে যত মজা লাগে, যত সুন্দর লাগে, যত মধুর লাগে, দুনিয়ার অন্য কোনো কিতাব শুনতে আর পড়তে এত মজা লাগে না। যেরকম ঠিক কিনা? যেমন আমি এখন আপনাদের সামনে একটু বেদ পড়ব, হিন্দু ধর্মের ধর্মীয় কিতাবের নাম কি? বেদ। একটু বেদ পড়ে দেখেন কেমন লাগে। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল রহস্যল্ল কাং বর্ষ নির্ঘাত কম। মজা লাগে? কোন মজা লাগে? সুর দিয়ে একটু পড়লাম, মজা লাগে না, কিন্তু অর্থটা কিন্তু মারাত্মক। আমি অর্থ সহ মুখস্থ করেছি, দাঁত ভাঙ্গা যায় এগুলি মুখস্থ করতে। অর্থ কি? অর্থ হচ্ছে যিনি সবচেয়ে মহান, যিনি সবচেয়ে বড়, তার নাম হচ্ছে আল্লাহ। তাও সুবহানাল্লাহ কইতেন না? তার একজন বিশ্বস্ত দূত এই পৃথিবীতে এসেছে, নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বেদ পড়তে শুনতে এত মজা লাগে না। আমি এবারে একটু কোরআন পড়ব। কাবা শরীফের ইমাম সাউদ আশ-শুরাইম ফজিলাতুশ শায়েখ গত অক্টোবর মাসে মদিনা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম ছিল। ওখানে আমার সৌদি আরবের হাইলে, দাম্মামে এবং নাখলাতে 3টা মাহফিল ছিল। ওই সুবাদে এলাকার ইউনিভার্সিটির ভাইয়েরা আমাকেও নিয়ে গেলেন। ওই অনুষ্ঠানের মধ্যে ফজিলাতুশ শায়েখ সাউদ আশ-শুরাইম কোরআন তেলাওয়াত করলেন। আর তিনি যখন কাবা শরীফের চত্বরে সূরা ফাতিহা পড়েন, অসংখ্য মানুষের চোখ দিয়া গাল ভিজি ভিজে অজান্তে পানি পড়ে যায়। কি মধুর তেলাওয়াত! এরকম তিনি অনেকটা এরকম ভাবে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এটার নাম কোরআন। এটার নাম কি? এটার নাম কোরআন। কি সুন্দর তেলাওয়াত! লোকেরা এখন কোরআন পড়ে না। সকালবেলা হইলেই যুবকেরা মোবাইল টিপা গান বাজাইয়া দেয়, ঘুমের বেলা, রাতের বেলা শুইতে শুইতে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমান। দুর্ভাগ্য জাতি। কোরআনটা বেশি করে পড়বেন। কোরআনের বসন্তকাল আর অল্প কয়েকদিন পরেই, ঠিক কিনা বলেন? রমজান মাস, কোরআন বসন্তকাল। যারা কোরআন পারেন না, অনুরোধ করে যাব আপনাদের হাতে এবং পায়ে ধরে অনুরোধ করে যায়, বুড়া হন, জোয়ান হন, মা বোন সবাইকে বলে যায় এই রমজান মাসটাকে কাজে লাগান। যারা কোরআন পারেন না কোরআন শিখেন। পুরুষেরা মসজিদের ইমামের কাছে যান, হাফেজদের কাছে যান, মহিলারা মহিলা শিক্ষকের কাছে যান, কোরআন শিখেন। কারণ এটা তো সেই কোরআন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, আমল করবেন, সকালে কোরআন পড়বেন, রাতে কোরআন পড়বেন, নামাজের মধ্যে লম্বা লম্বা কেরাত দিয়ে আপনি যখন নামাজ পড়বেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে যখন জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবে, তখন জান্নাতে উঠার জন্য আপনার সামনে লিফট পরিবেশন করা হবে। জান্নাত উপরে না নিচে? এটাকে আন্দাজি করেছেন, আরো আগে শুনছেন? জান্নাত উপরে। জান্নাত কোথায়?
উপরে, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু, বুখারী শরীফের বর্ণনা। আর জাহান্নাম হচ্ছে নিচে। তো আপনি যদি জান্নাতে উঠতে হয়, দুনিয়ার যে লিফট দেখেন, এই লিফটের জ্ঞান তো লোকেরা পেয়েছে কোরআন থেকে। কোরআন, আল্লাহু আকবার। তাহলে কোরআন সায়েন্স, বলে কোরআন এন্ড সায়েন্স, কোরআন আর বিজ্ঞান, এ কোরআনটা বিজ্ঞানে ভরা। কোরআন, আল্লাহু আকবার। সেই জান্নাতে উঠার জন্য লিফট পরিবেশন করা হবে। বিশ্বনবী বললেন, ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও বান্দা, তুমি দুনিয়াতে ফজরের পরে, এশার পরে আর নামাজের ভিতরে ধীরে ধীরে যেইভাবে কোরআন তেলাওয়াত করেছো, আজকে তুমি ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। আপনি এক আয়াত পড়বেন, জান্নাতের একটা সিঁড়ি বাইবেন, এক তলা বাইবেন, আরেকটা আয়াত পড়বেন, আরেক তলার মধ্যে উঠবেন, আরেকটা আয়াত পড়বেন, আপনি আরেক তলায় উঠবেন। আপনি যতটুকু এই দুনিয়া মুখস্থ করেছেন, তেলাওয়াত করেছেন, ওই তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে, আল্লাহ নবী বলেছেন, বান্দার, আমার উম্মতের ওই জান্নাতি মানুষের জান্নাতের বাড়ি সেটাই হয়ে যাবে। এই জন্য কোরআন শিখার দরকার আছে নাকি নাই? কথা বলার আছে না নাই? এবারে আসেন, কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন শুদ্ধ করে পড়া লাগবে। কোরআন শুদ্ধ করে পড়া লাগবে। আমার সামনে যত বাবা আছেন, যুবক ভাইয়েরা আছেন, আমি যদি প্রশ্ন করি, ও আমার ভাইয়েরা, আপনি যে সূরা ফাতিহা পড়েন, যদি 2-4 জনের তেলাওয়াত এখন শুনি, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন আপনি নামাজের মধ্যে দাঁড়ান, নামাজের মধ্যে দাঁড়াবার পরে আপনি কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন। সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহাম, আলিফ লাম ইস্তিগরাকি, যাবতীয় প্রশংসা কার জন্য বলেন তো? আরো জোরে বলতে হবে, কার জন্য? আঙ্গুল উঠাই এখন, সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমার সব প্রশংসা। আলহাম, জিমের পরে হা, হাই হুর্তি, হা হলকের মধ্যখান হইতে আইনু হা, এ হা দিয়ে আপনি পড়লেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যখন আলহামদুলিল্লাহ না বলে হামজার পরে 2 চশমিয়া হা দিয়া পড়বেন, হা হয়কার হা, ম দর্শক দু লয়ল রসি হ আকার হ, আলহামদুলিল্লাহ, তখন অর্থ দাঁড়াবে, এই 3 পাড়ার যত ময়লা আবর্জনা আছে সবগুলি আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। কোরআন শুদ্ধ করে শিখার দরকার আছে নাকি নাই? কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং একক। কিন্তু আপনি পড়েন কুল হু আল্লাহু আহাদ, এক এবং একক আল্লাহরে খাইয়া লাও। এই জন্য অনুরোধ করে যাই, নামাজ কবুল হওয়ার জন্য প্রধান 2টা শর্ত। 1 নম্বরে হচ্ছে হালাল খাওয়া, 2 নম্বরে কোরআন শুদ্ধ হওয়া। আপনি এখন হারাম খাইয়া, হারাম টাকা সুদ টাকা দিয়া, বড় বড় ইলিশ খাইয়া, স্বাস্থ্য বানাইয়া, যতই আল্লাহু আকবার কইয়া কপালের মাংসগুলিকে কালো করেন, এই সেজদা নট অ্যাকসেপ্টেবল টু আল্লাহ। আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 2 নম্বরে, কোরআন যদি শুদ্ধ না হয়, আপনার নামাজ কবুল হবে না। নামাজ কবুল না হইলে মসজিদের জুতা চুরিও বন্ধ হবে না। যেরকম ঠিক কিনা? এই তো সেই নামাজি, একটু আগে যে ব্যক্তি আল্লাহকে সেজদা দিল, ওই তো বাইর হয়ে যাওয়ার সময় আরেকজনের জুতা চুরি করে নিয়ে যায়। এই জন্য কোরআন শুদ্ধ লাগবে। আমি কোরআন নিয়ে আর বেশি কথা বলবো না, অনেক সময় হয়ে গেল, 1.5 ঘন্টার মতন হয়ে গেল কোরআন নিয়ে কথা বললাম। সর্বশেষ আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই, কোরআনকে যদি এই ময়দানে বসে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কেন এসেছো, এই বাংলাদেশের মানুষের প্রতি তোমার দায়িত্ব কি একটু বলে দাও। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জবাব দিলেন, আমি কোরআন কেন দিলাম ভালো করে শুনো। লোকেরা মনে করে কোরআন হলো শুধু তাবিজ তুমারের জন্য। আমাদের মধ্যে কিছু হুজুররা আছে শুধু কোরআন থেকে তাবিজ লিখে, যেরকম ঠিক কিনা? কোরআন তাবিজের জন্য আসে নাই, কোরআন পেট ব্যথা করার জন্য, শুধু ঝাড় ফুকের জন্য আসে নাই। আপনার মেয়ে কোরআন পড়তে পারে না, ছেলে কোরআন পড়তে পারে না, বিয়ের সময় গাড়ির মধ্যে কোরআন একটা প্যাকেটিং করে দেয়। কোরআন এর জন্য আসে নাই,
কোরআন শুধুমাত্র তারাবির নামাজে হাফেজ সাহেব কবুতরের মতন বকবে আর আপনি শুধু শরীর ঢুলাবেন, এই জন্য কোরআন আসে নাই। বরং কোরআন হলো দাহলি কোরআন আওয়ার কনস্টিটিউশন, কোরআন হলো আমাদের সংবিধান, কোরআন হলো আমাদের আইনের কিতাব। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন কোরআন কেন দিলাম শুনো। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন নবী গো, আমি আপনার কাছে কোরআন এই জন্য দিলাম যাতে করে কোরআনের শিক্ষা কারিকুলাম দিয়ে, শিক্ষা ব্যবস্থা দিয়ে এই জাতির যুবক আর যুবতীদের, এই পৃথিবীর মানুষগুলির চরিত্রগুলিকে সংশোধন করে সকল অন্ধকার থেকে বের করে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারে। প্রিয় ভাইরা, বিশ্বনবী যখন আরবের বুকে এলেন, মক্কার বুকে এলেন, তখন আরবের সামাজিক অবস্থা কেমন ছিল? তখন ছিল খুবই নোংরা। পিতার অবর্তমানে উপযুক্ত ছেলে মাকে বিয়ে করত, ভাই তার বোনকে বিয়ে করত, জেনা করত, ব্যভিচার করত, সকালে বিয়ে করত, বিকেলে তালাক দিত। আল বেদায় ওয়া নেহায়া, এই ঐতিহাসিক সিরাত কিতাবে লেখা হলো যে একজন স্বামী বিয়ে করল, স্ত্রী পেটে বাচ্চা এসেছে, 6 থেকে 7 মাসের প্রেগনেন্ট মহিলা। এই মহিলাকে, এই স্ত্রীকে, এই অবস্থায় সে কি করলো? স্বামী ঘরে একটা বিনোদন গান বাদ্যের আয়োজন করলো, খানার আয়োজন করলো, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিল, নর্তকীদেরকে দাওয়াত দিল, কয়েকজনের হাতে ছুরি দিত, আর যখন তবলা বাজাইতো, গান বাজাইতো, নাচতো, খাওয়া দাওয়া খাইতো, এর ভিতরে নিজের স্ত্রীটার হাত পা বেঁধে তাদের সামনে হাজির করে দিত। তারা ছুরি দিয়া ওই স্ত্রীর পেট কাটতো, আর স্ত্রীর পেটের মধ্যে লাফাইয়া ওই বাচ্চা এবং নারীকে হত্যা করে তার আনন্দ বিনোদন করতো। নাউজুবিল্লাহ। যেই সমাজে নারীদের সতীত্ব হরণকারী ছিল যুবকেরা, নারীদের সতীত্বের কোনো দাম ছিল না, মানুষের সম্পদের কোনো নিরাপত্তা ছিল না, ওই সমাজে বিশ্বনবী হেরা পর্বত থেকে এলেন, কোরআন নিয়ে এলেন। বিশ্বনবী এই কোরআন নিয়ে এলেন। এই কোরআনকে বলা হয় পরশ পাথর। কি বলা হয়? পরশ পাথর। পরশ পাথরের কাম কি জানেন না? পরশ পাথরের কাজ হচ্ছে, পরশ পাথর লোহার সাথে লাগলো আর লোহাটা সোনা হয়ে গেল, এটা হচ্ছে পরশ পাথরের কাজ। আল্লামা হালি বলছেন, উতারে করে গার হেরাসে সোয়ে কওম আয়া और के नुस्खाए कीमियाए सतले आया। বিশ্বনবী হেরা পর্বত থেকে এলেন, আসার সময় এমন একটা পরশ পাথর আনলেন, যেই পরশ পাথর হযরতে ওমরের মতন লোহার সঙ্গে লাগলো, আর ওই পরশ পাথর ওমরের মতন লোহাকে জগতের সেরা সোনা বানাইয়া দিল। প্রিয় ভাইরা, অসভ্য বর্বর সমাজকে সুন্দর একটি সোনালী সমাজে রূপান্তরিত করেছিলেন বিশ্বনবী কোরআন দিয়া। জনগণ কি দিয়া? কোরআনের শিক্ষা ব্যবস্থা দিয়া। আজ আমার বাংলাদেশে চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক, মারামারি, কাটাকাটি, ব্যবসা নামে সিন্ডিকেট, নারীদের ইজ্জত হরণকারী যা কিছু হচ্ছে, এই সময় প্রয়োজন ছিল আমার দেশের শিক্ষা মন্ত্রণালয় গোটা 30 পারা কোরআনকে ভাগ ভাগ করে, বুখারী মুসলিমকে ভাগ ভাগ করে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেওয়া। কিন্তু তা না করে কি করলেন? যতটুকুন ইসলামী শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে বিলুপ্ত করে হিন্দুত্ববাদী আর নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা আমার শিক্ষার কারিকুলামে ঢুকিয়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই সময় সারা পৃথিবীর অন্যান্য ছেলে মেয়েরা বিজ্ঞানী গবেষণা করে, এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, বিল গেটস বলে দিয়েছেন এই মোবাইল থাকবে না, আগামী 10 বছরের ভিতরে এই অ্যান্ড্রয়েড মোবাইল থাকবে না, এই অ্যান্ড্রয়েড মোবাইল গোটা দুনিয়া আউট হয়ে যাবে। কি আসবে? এমন একটা প্রযুক্তি আসবে, আপনার দেহ হয়ে যাবে নেট, এবং অন্য একটা ট্যাটোর মতন একটা জিনিস আপনার হাতে থাকবে, কথা বলবেন সব দেখবেন।
এই মোবাইল আর থাকবে না। এখন মোবাইল কোম্পানিরা বিপদে পড়ে গেছে যে কোটি কোটি বিলিয়ন টাকা এখানে তারা ব্যয় করেছে, এখন তারা কি করবে। সুতরাং যেই সময় পৃথিবীর অন্যান্য দেশের ছেলেরা মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করে, কম্পিউটার প্রযুক্তি নিয়ে, বিজ্ঞান প্রযুক্তি নিয়ে গবেষণা করে, ওই সময় আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আলুর ভর্তা কেমনে বানায় আর ডিম কেমনে তেলাও দেয় ওইটা শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা বলে? আচ্ছা, এটা ভালো কথা গেল। ক্লাস 6 শারীরিক শিক্ষার নামে বই দিল। শারীরিক শিক্ষাতে কি করলো? শারীরিক শিক্ষাতে এই যে আমাদের মা, আপনাদের স্ত্রী, দাদা দাদি যারা গেল, একটা পুরুষ আর একটা মহিলার শারীরিক পরিবর্তনের সাথে তার জীবনে কখন কি করতে হবে ওটা তারা জেনেছে না জানে নাই? তাদেরকে কি স্কুলে পড়াইছিল যে একটা মহিলার হাইজ কখন হবে, নেফাজ কখন হবে, হাইজের রক্ত কেমন হবে, কি কখন হবে? ক্লাস 6-এ এগুলি শিক্ষা দিয়ে ওই বয়সী ছেলে মেয়েদের ভিতরে যৌন সুরসুরি দেওয়া হচ্ছে। এখান থেকে চলে গেলাম ক্লাস 7-এ। মাশাআল্লাহ, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী হজ করেন, ওমরা করেন, তাহাজ্জুদ পড়েন, মডেল মসজিদ বানান। ওই প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েই তো ক্লাস 7-এর ভিতরে শরীফকে শরীফা বানিয়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে এগুলি থেকে দূরে থাকতে হবে। এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। যেই সমকামিতা, যে যৌন সুরসুরি দেওয়া হচ্ছে, আমেরিকার 1965 সালের যে সমকামিতা, যে ট্রান্সজেন্ডার উৎপত্তি হয়েছিল, আমার দেশের শিক্ষা মন্ত্রণালয়ে আর কিছু চোখে দেখো না, ওই নাস্তিক্যবাদী কুফুরি এবং জেনাবে বিচারে শিক্ষা ব্যবস্থা আমদানি করে অলিউল্লাহর দেশের সন্তানদেরকে নাস্তিক আর মুরতাদ বানাবার চেষ্টা চলছে। চিল্লা বলেন ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থা এই দেশে থাকবে না পরিবর্তন করতে হবে? যারা চান না তারা বলেন না। ভাই, আপনি আওয়ামী লীগ করেন, যাই করেন, আমার আপত্তি নাই, কিন্তু যখন আপনার সামনে আপনার ছেলে আর আপনার মেয়ে এরকম উলঙ্গ বেহায়াপনা করবে, তখন আপনার বিবেক খুলবে। তখন আপনার বিবেক খুলবে, তখন আপনি কি হারিয়েছেন তখন বুঝতে পারবেন। এই জন্য বাংলাদেশ থেকে এই হিন্দুত্ববাদী, নাস্তিক্যবাদী এবং এই কুফুরি মতবাদের এই শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত করা হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার মাস্তান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আসুন, যেহেতু আমার ভাই কথা বলবেন, অত্যন্ত মিষ্টি ভাষায়, গুরু গম্ভীর ভাষায় কথা বলেন আল্লামা মুফতি আনম মাইনুদ্দিন সিরাজি ভাই পাশে অবস্থান করছেন। অনেক মাহফিলে প্রধান মেহমান আসে না, আলহামদুলিল্লাহ আমার ভাই চলে এসেছেন। তো আমি এখন কোরআনে কারীম থেকে আমার জীবন পরিবর্তন, আপনাদের জীবন পরিবর্তনের জন্য কিছু কথা আলোচনা করব, এবং সেই বিষয়টাই আমি চুজ করেছি আপনাদের জন্য। আজকে আমাদের সমাজ এবং রাষ্ট্রে যত রকমের অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, গুনাহের কাজ হচ্ছে, সেইগুলি কেন হচ্ছে, সেই কেনর জবাবটাই এই আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে দিব। তার আগে আমি বলি আমার যুবক ভাইদেরকে, যুবক ভাইয়েরা, আপনারা যদি জেগে উঠেন, আপনারা যদি চান, আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আগামী দিন হবে, আগামী পৃথিবী হবে, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যেরকম ঠিক কিনা? বদরের ময়দানে যুবকরা চেয়েছিল জমিন আল্লাহর কালেমার পতাকা উড়বে, আল্লাহ উড়িয়ে দিয়েছেন। 1971 সালে বাংলাদেশের যুবকরা চেয়েছিল এই দেশের পতাকা ভিন্ন করতে হবে, লাল সবুজের পতাকা উড্ডীন করতে হবে, এই যে স্বাধীনতা পেল। যেরকম ঠিক কিনা? ঠিক এই এলাকার যুবক ভাইদেরকে বলবো, আপনি যদি আজকের আলোচনা শোনার পরে সিদ্ধান্ত নেন যে আগামী দিনটা হবে কোরআনের বাংলাদেশ, তাহলে বাংলাদেশের কোরআনের রাজ কায়েম হবে। যেরকম ঠিক কিনা? আপনারা কি চান কোরআনের রাজ কায়েম হোক? আপনারা চান? কোরআন আছে যেখানে, না সবাই বলেন না, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলে আমিন। আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে মনে আপনাদের? খারাপ লাগতেছে? সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলেই আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা নদীর কল কলে ঢেউয়ের চল চলে ওই নামেরই গান শোনে মন, ওই নামেরই গান শোনে মন, দেয় যে নীরব সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। কোরআনের সবচেয়ে বড় সূরা নাম হচ্ছে সূরাতুল বাকারা। বেশি ব্যাখ্যা যাব না, সময় কম, 10টা বাজে আমার ভাই চলে আসবেন, এখন থেকে আধা ঘন্টার সময় আছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের তাফসীর বিশাল, ধারাবাহিকভাবে দর্শন দিয়ে, বিজ্ঞান দিয়ে, প্রযুক্তি দিয়ে, বর্তমান প্রেক্ষাপট দিয়ে সব মিলিয়ে এই আয়াতে তাফসীর করলে অন্তত 3-4 দিন সময় লাগবে। জোরে করে আল্লাহু আকবার। সূরা বাকারা 286টা আয়াতের সূরার ভিতরে তাফসীরে লেখা হয়েছে যে সাহাবাই কারাম এই সূরাটি শেষ করতে কারো কারো 8 বছর লেগে গেছে। কত বছর? আপনারা কেমন হুজুর ওনারা মনে কোরআন পড়তে জানতেন না, এই যে রমজান আসতেছে আমাদের হাফেজরা তো 1 ঘন্টায় কোরআন খতম করে ফেলে, ঠিক না? ওনারা মনে কোরআন পড়তে জানতেন না, বিষয়টা তা নয়। তাদের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি। 8 বছর কেন লাগছে? 8 বছর লেগেছে এই জন্য সূরা বাকারার একটা আয়াত তারা পড়েছেন আর বাস্তব জীবনে আমল করেছেন, আরেকটা আয়াত পড়েছেন বুঝেছেন আমল করেছেন, আরেকটা আয়াত পড়েছেন বুঝেছেন আমল করেছেন, এই জন্য তাদের কারো কারো জীবনে 8 বছর লেগে যায়। আমরা তো পড়ে ফেলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন দাল্লিন, মধ্যখানে কিছু শোনা যায় না, মধ্যখানে শুধু শুরুতে আলহামদুলিল্লাহ, মধ্যখানে কিছু শোনা যায় না, শেষে দিয়ে শুধু দাল্লিন শোনা যায়। এরকম না তেলাওয়াত করি? এরকম তেলাওয়াতের বিধান ইসলামে নাই। আমার ভাইয়েরা, এই সূরা বাকারার 28 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কি বললেন দেখুন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আল্লাহকে অস্বীকার করো, কিভাবে আল্লাহকে অস্বীকার করো, কি করে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হও, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। কি ছিলাম আমরা? ফা আহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দিলাম। কে দিয়েছেন? সুম্মা ইউমীতুকুম, তারপর আবার তোমাদের মৃত্যু হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর ফিরে যাবে সবাই কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। এত আস্তে কোন আল্লাহ, জোরে কোন না আল্লাহ, আর জোরে কোন না আল্লাহ, চিল্লায়ে বলেন আল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা, সোনা দানা পান্না হীরা হয় না তাহার দাম,
বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর। উঠতে বসতে খাইতে ঘুমাইতে জিকির হবে কার? আল্লাহ নবী বলেছেন হাদিসে কুদসির ভিতর আল্লাহ পাক বলেছেন আমার বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি বান্দার একবার ডাকের বিনিময়ে আমি আল্লাহ পাক একবার নয়, দুইবার নয়, ৭০ বার জবাব দিয়া বলি বান্দা আমার কাছে কি চায়? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমি আল্লাহ তো ডাকের জবাব দিব। কি আল্লাহ আমার? কোন আল্লাহকে অস্বীকার করো? কি আল্লাহ সারাদিন নামাজ পড়েন না, মিথ্যা কথা বলেন, সুদ খান, ঘুষ খান, মানুষ মারেন, আল্লাহর বিরোধিতা করেন। এরপর আল্লাহ পাক রাতের শেষ ভাগে প্রথম আকাশে আইসা কয় বান্দারে তুই সারাদিন আমার বিরোধিতা করেছিস, আমার দুঃখ নাই, তুই শুধু একবার আমাকে সেজদা দে, আমার কাছে যা চাস আমি আল্লাহ তোকে তা দিব, আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোরা মাপ করে দিব। কি দয়ালু আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করে পাপের সাগর বানিয়ে ফেলেছিস, কোনো দুঃখ নাই, আমার কাছে সেজদা দিয়া চোখের পানিগুলি ছাইরা মাপ চা, আমি আল্লাহ তোরা মাপ করে দেব। কি দয়ালু আল্লাহ, কি দয়ালু, রহমান রাহিম, দয়ার সাগর আমার আল্লাহ। সুতরাং আল্লাহ জোরে জোরে ডাকবেন, আল্লাহ নাম দিয়া হৃদয়টাকে আলোকিত করবেন। আমার আল্লাহ পাক বলেন কি করে আল্লাহকে অস্বীকার করো? আমরা এখানে যারা আছি আমরা আল্লাহকে স্বীকার করি নাকি করি না? আল্লাহর উপর আমাদের ঈমান আছে নাকি নাই? আলহামদুলিল্লাহ কর। কিন্তু পৃথিবীতে কিছু চরম বেয়াদব এসেছে, পৃথিবীতে কিছু চরম বেয়াদব এসেছে। আমরা জানি আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদের কে বানিয়েছেন? খলাকাল ইনসান, মানুষ বানিয়েছে আল্লাহ। আকাশ বানালেন কে? জমিন বানালেন কে? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টা আল্লাহ। আর আমরা জানি আমাদের আল্লাহ আছেন, তিনি ঘুমান না, তার তন্দ্রাও নাই, তার নিদ্রাও নেই। কিন্তু পৃথিবীর বেয়াদব কিছু নাস্তিক আর বিজ্ঞানীরা এসেছে, তাদের মধ্যে একজনের নাম হলো কান্ট, জার্মানি বিজ্ঞানী। এ বেয়াদব বলেছে কয় আমি এইরকম পৃথিবী বানাইয়া দেখতে পারি, আল্লাহ পৃথিবী বানিয়েছে আমি বিশ্বাস করি না। আর ধরে করে নাউজুবিল্লাহ। হিকেল, এটা আরেকটা বেয়াদব, ও বলেছে যে মানুষ তো আমিও বানাইতে পারি, কিসের আল্লাহ আবার মানুষ বানাইছে, আমাকে রাসায়নিক পদার্থ দাও আমি মানুষ বানাইয়া দেখাবো। ভল্টেয়ার আকাশের দিকে তাকাইলেন, তাকাইয়ে বলতেছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ কইতেন না? ডারউইন মিয়া তো বলেই ফেলেছে মানুষ তো মানুষ না, মানুষ বান্দরের জাত। আর তার একটা মুরিদ পাওয়া গেছে গত বছর আমাদের দেশে, ওই যে মুরগি কবির না কি জানি কয়, ওই বাড়াও গুগল থেকে ঢুকাই দিছে যে মানুষকে বাচ্চাদেরকে শিখায় যে আমরা হচ্ছে বান্দরের জাত। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা, এই যুবক ভাই রাস্তে কথা বলেন, বাহিরে দিয়ে রোড নাই, বাহিরে দিয়ে রোড নাই, পর্দার ওই ফাড় দিয়ে একটু দিয়ে করতেন, পর্দাটা সুন্দর হতো। আমার ভাইয়েরা, আমি আল্লাহর প্রতি ঈমানের কথা বলছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ এক এবং একক, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে আয়াতের অন্তর্ভুক্ত তুমি করো না। আমরা কেউ আল্লাহকে অস্বীকার করি না। তো আল্লাহ পাকের সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সামনে দেই। কেউ ওইদিকে তাকাবেন না, ভাইয়েরা ভাইদের কাজ করে, আর ভাইয়েরা দয়া করে এখানে হট্টগোল করবেন না, তাহলে আপনার মাহফিলটা ব্যর্থ হবে, কথা বলবেন না। আল্লাহ পাকের পরিচয় হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিলেন আল্লাহ এক এবং একক, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহর সাথে কোনো শরীক আছে? নাই। আল্লাহ হচ্ছে আমাদের স্রষ্টা। আল্লাহ পাক বলছে বান্দারে কি করে আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। প্রিয় ভাইরা এদিকে তাকা, এত কথা হচ্ছে, সমস্যা তো ভাই, একটু ঠান্ডা করেন ভাইরা, কথা না বল, নীরবে কাজ করেন। কোরআন শুনতে হবে নীরব ভাবে। আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? আমি এবার আপনাদেরকে যেটা শোনাচ্ছি জিজ্ঞেস করি, বলেন তো আমাদের মৃত্যু কয়বার? আরো জোরে কর। জীবন কয়টা?
আজকে ভুল ওয়াজ আপনাদেরকে ভাঙ্গাইয়া যায়, এই ভুল তথ্য, ভুল ধারণা আজকে আমি ছোট্ট মানুষ আপনাদেরকে ভাঙ্গাইয়ে দিয়ে যাই। জীবন একটা নয়, আমাদের জীবন দুইবার। জীবন কয়বার? মৃত্যু একটা নয়, মৃত্যু দুইবার। বলবেন হুজুর কি আজগুবি ওয়াজ শুনান আপনি। দেখুন, আমি আয়াতের অর্থ বলেছি, আপনারা কিন্তু বুঝতে পারেন নাই, আপনারা বুঝতে পারেন নাই। আল্লাহ বলছেন মৃত্যু দুইবার, আল্লাহ বলছেন জীবন দুইবার। অকুন্তুম আমওয়াতান একটা মৃত্যু, বা হিয়াকুম জীবন একটা, সুম্মা ইউমীতুকুম মৃত্যু হবে আরেকবার, সুম্মা ইউহয়িকুম জীবন হবে আরেকটা, সুম্মা ইলাইহি তুরজাউন তারপর আল্লাহর দিকে ফিরে যাবে। এবারে এই দলিলটা দেখেন কোরআনে কারিমের 24তম পারা 11 নম্বর আয়াত। মানুষের মৃত্যু দুইটা, জীবন দুইটা। দেখেন কাফেররা কিয়ামতের দিন বলবে, দুনিয়াতে তারা দুই মৃত্যুকে স্বীকার করে, এক জীবনকে স্বীকার করে, দুই জীবনকে তারা স্বীকার করে না। কিয়ামতের দিন তাদেরকে যখন তাদের পাপের জন্য পাকড়াও করা হবে, তখন কাফেররা বলবে ক্বালু রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইন ফাআতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সেদিন কালুর ফাইল হলো কাফেররা বলবো আমাদের রব আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছ। কয়বার? রব্বানা আমাত্তানা ইসনাতাইন, দুইবার মৃত্যু দিয়েছ, ওয়া আহইয়াইতানা ইসনাতাইন জীবন দিয়েছ দুইবার, ফাতারাফনা বিযুনুবিনা আজকে আমরা আমাদের অপরাধগুলির কথা স্বীকার করে নিলাম, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল এখন যেখানে ফেলে দিয়েছ অগ্নিকুণ্ডুলে, এখান থেকে বের হবার কোন রাস্তা আছে কি? পরীক্ষার হলে ঢুইকা যদি আপনি কন ইস রে কি লেগে পড়লাম না রে, পড়লে তো ফেরে যেতাম, ওইখানে ছিললে কোনো লাভ হবে? লাভ হবে না। সুতরাং আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে জাহান্নামে পড়ে আফসোস করলে কোনো লাভ হবে না। এই জন্য বলি ফিরে আসো, ফিরে আসো আমার ভাইয়েরা। কথা আমার অনেক, আয়াতের ভিতরে আল্লাহ পাক দুইবার মৃত্যুর কথা বললেন। বলবেন হুজুর মৃত্যু একটা হবে, এটাই তো দেখে আরেকটা প্রমাণ দিয়ে যান। সেটা হলো ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে। এই মৃতটার ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক কোরআনে কারিমের 29তম পারার সূরা দাহার 1 নম্বর আয়াতে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় আসে নাই যে সময় মানুষের নাম ছিল না, পরিচয় ছিল না, অস্তিত্ব ছিল না, স্ট্রাকচার ছিল না, বডি ছিল না, হাত পাও ছিল না, তাকে কেউ চিনত না, কেউ জানতো না। এমন একটা সময় কি মানুষের জীবনে আসে নাই? কি বলেন আপনারা? এসেছে। কি আল্লাহর এই প্রশ্নের জবাবে কি বলবেন? এসেছে। ওইটা কখন? ওইটা হচ্ছে আব্বা আমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে দুইজনের মিলন হলো, মিলন হওয়ার পরে আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মায়ের বক্ষ থেকে, পিতার পৃষ্ঠ থেকে, দুই জায়গা থেকে দ্রুত গতিতে পানি স্খলিত হয়ে গেল। পানিটা যখন বের হলো, এবার আমার আল্লাহ পাক 18তম পারা কোরআনে কারিমের সূরাল মুমিনুনের 1ম পৃষ্ঠা 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন ফি করারিম মাকিন। মায়ের পেটের ভিতরে ছোট্ট একটা দুর্গের ভিতরে আমি ওই মা বাবা থেকে বের হওয়া ওই মানি বা নুতফা বা বীর্যটের ফোঁটাটাকে আমি আল্লাহ রেখে দিলাম। আরেকটা কথা বলি, ডক্টর মরিস বুকাইলি দ্য হোলি কোরআন অ্যান্ড সায়েন্স বইয়ের ভিতরে লিখলেন এই ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এই আলাকে তাফসিরে তিনি লিখলেন যে এক ফোঁটা মনি বা নুতফার ভিতরে 50 লক্ষ সন্তানের অস্তিত্ব থাকে। চিল্লাই করে আল্লাহু আকবার। 50 লক্ষ। ও যুবক, ও মুসলমান,
কেন হেরে যান, কেন দমে যান? আমি আপনি সেই যুবক, আমি আপনি সেই মুসলমান, আমি আপনি সেই বীরের জাত যারা আমরা মায়ের পেটে ওই ডিম্বাণু ওই শুক্রাণু যখন 50 লক্ষ, আমি জাবিরির মতন আরো জাবিরি ছিল, ওই 50 লক্ষের সাথে যুদ্ধ করে সংগ্রাম করে আমি সেখানে টিকে ছিলাম। আমার মায়ের পেট থেকে আমি দুনিয়াতে এসেছি। সুতরাং এই পৃথিবীতে কোনো নাস্তিক, কোনো মুরতাদের রক্ত রাগানো চক্ষু দেখে আল্লাহর কোরআনের দাওয়াত থেকে আমাদেরকে বিলুপ্ত করা যাবে না। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ পাক বলছেন মা বাবার ওই শুক্রটাকে আমি মায়ের গর্ভের মধ্যে রাখলাম। কতদিন? 40 দিন পর্যন্ত এটা ছিল। আমি প্রথম মৃত্যুর ব্যাখ্যাটা আপনাদেরকে বোঝাচ্ছি, নাহলে কালকে সকালে আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লাগবে যে নতুন হুজুর একটা আনছে, এই মাওলানা ইমাম হুসাইন এখানে ফেস লাগিয়ে দিয়ে গেছে। মৃত্যু দুইটা। এই প্রথম মৃত্যুটা হচ্ছে এই মা বাবা থেকে বের হওয়ার পরে মা বাবার দুর্গের ভিতরে ছিলাম 40 দিন পর্যন্ত নুতফা হিসাবে, মনি হিসাবে। 80 দিনের মাথায় ওইটাকে আল্লাহ পাক রক্তের চাকা বানালেন। কিসের চাকা? রক্তের চাকা। 120 দিনের মাথায় রক্তের চাকাকে আল্লাহ পাক বানাইলেন গোস্তের টুকরা। এবারে হাত দিলেন, চোখ দিলেন, পাও দিলেন, কান দিলেন, নাসিকা দিলেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করার আগে আল্লাহ পাক কান দিলেন। কান, ইন্নাস সামাআ ওয়াল আবসার। দেখেন, আগে কানের কথা, পরে চোখের কথা। ইন্নাস সামাআ ওয়াল আবসার, আগে কান তারপরে চোখ। আচ্ছা, আগে কান, কান কেন দিলেন? আগে কান এই জন্য দিয়েছেন আল্লাহ পাক যাতে বান্দা মায়ের পেট থেকে আসার পরেই পাশের রুম থেকে আল্লাহু আকবার তার কান দিয়ে ঢুকে কলজার মধ্যে বিঁধে যায়। এই জন্য আল্লাহ আগে কান দিয়েছেন। এগুলো চিন্তার বিষয়, গবেষণার বিষয়। মুখস্থ ওয়াজ কইরা মানুষের জীবন পরিবর্তন করা যাবে না, কোরআনের ভিতরে ঢুকতে হবে। আমার বাবারা, ভাইয়েরা, সুন্দর একটা স্ট্রাকচার হয়ে গেল। এখন এটা কঙ্কাল। এটা কি? কঙ্কাল, হাড্ডি মাড্ডি সব। এই অবস্থা, মার পেটে নড়াচড়া করলে মার আত্মা ছিঁড়ে যাবে, মা ব্যথা পাবে। জরায়ু দিয়ে বের হতে গেলে মার জরায়ু ছিঁড়া বিরা মা মৃত্যুর মুখে চলে যাবে। এই জন্য আল্লাহ বলছেন আমি গোশত দিয়া সুন্দর করে দেহটাকে আবৃত্তি করে দিলাম, নাদুস দুদুস বানাই দিলাম, নরম করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এবারে সুন্দর করে গোস্ত দিয়ে যখন এটাকে আবৃত করে দিলাম, এবার এটার ভিতরে রূহ ফুঁকে দিলাম। এবং এখন মায়ের পেটে সন্তান নড়াচড়া করে। এই যে মায়ের পেটে বাচ্চার ভিতরে রূহ ফুঁকে দেওয়ার আগ পর্যন্ত যে বিশাল একটা জীবন ছিল, ওই জীবনটা ছিল মৃত। ওইটাই হলো আমাদের একটা মৃত্যু। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তুমি কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলে না, তোমার জীবন এমন একটা সময় গেল। ওই মায়ের পেটে যে জীবন পেলাম, জীবন পাওয়ার আগে মৃত্যু একবার। মায়ের পেটে যে জীবন পেয়েছি, জীবন নামের রেলগাড়িটা এখনো চলতেছে। চিল্লায় এখন ঠিক কিনা? জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। ঠিক কিনা বলেন? সব গাড়ির স্টেশন আছে, কিন্তু জীবন নামের রেলগাড়িটার সুনির্দিষ্ট কোনো স্টেশন নাই। হয়তোবা এ মাহফিল শেষে আমি আমার বাসায় পৌঁছতে পারবো না। কখন আল্লাহ পাক আমাকে ডাক দেন? আমার যখন পুরাবে দিন, আসবে গহীন রাতি। ঠিক না ভাই? আমার যখন পুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। পড়েন সবাই সুবহানাল্লাহ। আমার কিচ্ছু না তো, উনি কষ্ট পাবে, উনি আমাকে বলছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগতেছে? আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি না, আর ওইরকম হাসাই না। কেন হাসাই না জানেন? আল্লামা ইমাম গাজ্জালি বলেছেন, যে মাহফিলে কৌতুকবাজি করে অহেতুক কথা বলে মানুষকে হাসায়, সেই মাহফিলে মানুষের ঈমান নামক দিলটা মরে যায়। এই জন্য মাহফিলে হাসাইতে হইলে জান্নাতের নাচ নিয়ামত কথা শুনে হাসাতে হবে। আর যদি কান্দাতে হয়, জাহান্নামের আগুনের ভয় লাগাইয়া কান্দাতে হবে, মানুষের জীবনকে সতর্ক করার জন্য। এই জন্য বিশ্বাস করুন, আমি একটা নাম না নিয়ে পারছি না। 2003 সালে মরহুম শহীদ বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদী কুমিল্লা সার্কিট হাউসে আমার হাতে কোরআনটা তুলে দিয়েছেন। রোমের ভিতরে কোরআনটা তুলে দিয়ে বলছে, বাবা কোরআনকে সামনে রাখবা আর কথা বলবা। তোমার জামা খোলো। জামা খুললাম, 5টা আঙ্গুল এখানে দিয়া 2-3 মিনিট ধরে রেখেছেন, এরপর দোয়া করেছেন। প্রিয় ভাইরা, এই জন্য কোরআনকে সামনে করে ফাইজামি আজকে আমাদের অনেক বক্তারাই করে ভাইরাল হওয়ার জন্য। আল্লাহর কাছে মাপ চাই, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা কেন বলো যেটা নিজে আমল করো না? এই ভাইরাল হওয়ার দাম কি যদি তোমার কোনো একদিনের আলোচনা আল্লাহর দরবারে মঞ্জুর না হয়? এই আলোচনায় মাহফিলের এই বক্তাগিরি কোনো দাম নাই। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। কার মাহফিলে কত লক্ষ লোক হলো এটা দেখার বিষয় নয়, মাহফিল থেকে আমি কি শুনলাম আর কি নিয়ে গেলাম, এটাই হচ্ছে আমার মূল বিষয়। আমার বাবারা, ভাইয়েরা, আমি বেশি আর শাখা প্রশাখা বাড়াবো না। আমি শুধু প্রথম মৃত্যুটা বুঝাবার জন্য আমি এত কথা বলেছি। মার পেটে মৃত্যু ছিলাম, জীবন পেলাম, জীবন চলছে, সামনে আমাদের মৃত্যু হবে নাকি হবে না? মৃত্যু হবে কি না? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। কবি ফারুক আহমদ আয়াতের অর্থ করলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও তথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু যেখানে হওয়ার কথা ওখানেই হবে। অনেক যুবক হুন্ডা দিয়ে অ্যাক্সিডেন্ট করে, ইস ছেলেটা যদি হুন্ডা না চালাইয়া ওখানে না যাইতো তাহলে তার মৃত্যু হতো না। না, মৃত্যু ওখানে এইভাবে হবে, আপনাকে ওখানে যেতেই হবে। এটাই হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত। সুতরাং মৃত্যু আমাদের হবে। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে পরকালের ইঙ্গিত দিলেন। পরকালে আবার আল্লাহ পাক আমাদেরকে জিন্দা করবেন। আল্লাহর কাছে আমাদের জীবনের সকল কর্মের জবাবদিহিতা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এবারে আসুন সেই পরকাল নিয়ে কথা শুরু করি। আলোচনার তাফসীর মাত্র শুরু হলো, তবে হঠাৎ দেখবে শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, পরকাল রাসূলুল্লাহ মক্কার অসভ্য বর্বর দুশ্চরিত্র লোকগুলি চরিত্র ভালো করেছেন যে মেডিসিন দিয়া, যে ঔষধ দিয়া। ওই ঔষধের নাম হলো আখিরাতে বিশ্বাস, ঈমান বিল আখিরাত। ঈমান বিল আখিরাত। এই 30 পারা কোরআন, এটাকে যদি 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা করে বাছাই করেন, তাহলে পুরা 10 পারার সমমান হবে আখিরাতের কথা, মিজানের কথা, হাসরের কথা, ফুলসিরাতের কথা, কিয়ামতের কথা দিয়া পুরা 10 পারা সমান হয়ে যাবে। চিল্লাই কেন আল্লাহু আকবার। কারণ আজকেও আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের যুবক বলেন, যুবতী বলেন, যে শয়তানের বাক্সার ভিতরে ঢুকে গেছে। এটা শয়তানের বাক্সা কই যাবে? জোরে কোন ঠিক কিনা? এই যে যুবক ভাইয়েরা এই আঙ্গুল দিয়ে ঠেলা মারেন, এই আঙ্গুল দিয়ে নিচে নামান, এই আঙ্গুল দুইটা কিন্তু কিয়ামতের দিন কথা বলবে। বলবে কিনা? বলবে কিনা? আল-ইয়াউমা কি জানি, নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আঙ্গুল কথা বলবে। আল্লাহ আমারে ঠেলা দিয়া যুবকে পর্নোগ্রাফি দেখছে, ল্যাংটা ছবি দেখছে। আল্লাহ এই আঙ্গুল দিয়ে ইসলামের বিরুদ্ধে মোবাইলে লেখালেখি করছে। আঙ্গুল কিন্তু কথা বলবে। বলবে কি না? বলবে। এই জন্য জীবন সংশোধনের জন্য পরকালের আলোচনা ছাড়া অন্য কোনো ঔষধ আমি খুঁজে দেখলাম না। আর নামাজ রোজা তো পড়ে,
যদি আপনার পরকালের জবাবদেহিতার ভয় কলিজার মধ্যে না ঢুকে তো আপনি মসজিদে যাবেন না, ঠিক কিনা বলেন? মসজিদে ঢুকার জন্য আগে আপনার কলিজার মধ্যে এই কলিজা নামক হার্ট নামক এই জেনারেটরের মধ্যে আল্লাহর ভয় ঢুকতে হবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহকে ভয় করার মেইন সেন্টার হলো কলব, রূহ, নফস। এই যে আমাদের কলব, এই কলবটা তিন প্রকার। কয়েক প্রকার? 3 প্রকার। নফস 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না বা কলবে সালিম। আবার নফসের 31টি অর্থ আছে, এগুলির ব্যাখ্যা ভিন্ন। আমার ভাইয়েরা, পরকালকে বিশ্বাস করতে হবে। খুব হৃদয় দিয়ে শুনেন, আমি সব কোরআনের দলিল দিয়ে কথা বলবো যাতে করে আমাদের মনটা নরম হয়। মা বোনেরাও কান খুলে ভালো করে শুনেন। পরকালের বিশ্বাস কি গুরুত্ব আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। সূরা আল-আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে আর কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাবদেহিতাকে অস্বীকার করে, এরা দুনিয়ার জীবনে যত হজ করুক, যত উমরা করুক, যত মডেল মসজিদ বানাক না কেন, এদের সব আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। কারণ আল্লাহকে যে ব্যক্তি ভয় করে ওই ব্যক্তি কোনো আলেমের গলার মধ্যে ফাঁসির রশি ঝুলাইতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির নেতৃত্বে মসজিদের ভিতর ঢুকে পুলিশ বাহিনী মুসল্লিদের শরীরকে রক্তাক্ত করতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে ছেলে বিক্রি করে খেলতে পারে না। এই জন্য পরকালের ভয় মানুষের জীবনকে পরিপূর্ণ করে, মানুষের জীবনকে পরিবর্তন করে। কারণ আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে দায়িত্বশীল করে পাঠালাম। আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, তারপর আপনার মেম্বার এলাকার ওয়ার্ডে দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নে দায়িত্বশীল, এমপি সাহেব আসনে দায়িত্বশীল, এরপরে এইভাবে উপরের স্তর সবাই দায়িত্বশীল। প্রত্যেকের দায়িত্বের জন্য আল্লাহর কাছে জবাবদেহি করা লাগবে নাকি লাগবে না? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল। প্রত্যেক দায়িত্বশীলকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর দরবারে। এই জন্য আল্লাহ বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এই কথা ধারণা করেছো নাকি, এমন অঙ্ক মিলিয়ে নিয়েছো নাকি আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, এমন ধারণা কি তোমরা করলে নাকি? অথচ না, বিষয়টা তা নয়। আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী জবাব হলো, আমাদের সবাইকে ফিরে যেতে হবে। চিল্লায় বলেন কার কাছে? আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক পৃথিবীর কোন সৃষ্টিকে অনর্থক বানান নাই। কোন আল্লাহু আকবার। একজন বিজ্ঞানী হাঁটতেছেন রাস্তার পাশ দিয়া, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হইয়া তিনি এক বটবৃক্ষের নিচে ঘুমালেন, শুইলেন। শোয়ার সময় হাঁটুর উপরে হাঁটু আর মাথার নিচে 2 হাত দিয়ে আপনি শুইলেন। শুইয়া বট গাছের দিকে তাকাচ্ছেন। কথা শুনতেছেন আমার? তাকাচ্ছেন, তাকায় মনে মনে ভাবছেন যে মুসলমানদের আল্লাহ কি বেকুব। জোরকো নাউজুবিল্লাহ। এত বড় বট গাছ, আর বট বৃক্ষের বট হচ্ছে একদম ছোট, বড়ইর মতন ছোট ছোট। তো এত বড় গাছের সাথে এরকম ফল তো মানায় না। আল্লাহ কেমন বেকুব। এ কথা বলে চোখ বন্ধ করলেন। ঠুস করে পাখির পায়ের চাপ লেগে একটা বট ওই দার্শনিক বা বিজ্ঞানী নাস্তিকের কপালের মধ্যে পড়ল। পড়ার পরে নাস্তিকের চোখ খুলে গেল। আল্লাহু আকবার মনের অজান্তে বের হয়ে উঠে বসলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই। তুমি কত বড় জ্ঞানী, এত বড় বটবৃক্ষ দিলি। যদি নারকেল গাছের মতন নারকেল দিতা, কাঁঠাল গাছের মতন কাঁঠাল এই গাছের ফল দিতা, তাহলে আমার মতন কত লোক চলন্ত পথে এখানে ঘুমায়, আরাম করতে আসে, ছায়ার মধ্যে আসে, বসন্তের সমীরণ গায়ে লাগাতে আসে।
আর এইরকম বড় ফল যদি থাকতো, আজকে যদি নারকেলের মতন কোনো তালের মতন কোনো ফল হতো, আমার মাথার মধ্যে পড়ার সাথে সাথেই আমার মাথাটা স্যান্ডউইচ হয়ে যেত। যেরকম ঠিক কিনা? আল্লাহ তুমি কত বড় জ্ঞানী। তার মানে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন পৃথিবীতে চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য। আল্লাহ আমাকে আপনাকে অনর্থক বানান নাই। আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন এদেরকে আমি সৃষ্টি করেছি আমার গোলামের জন্য, আমার ইবাদতের জন্য। আমার ইবাদতের আলোচনা আছে ভিন্ন, ইবাদতের ব্যাখ্যা আমরা কিন্তু সবাই জানি না। তো আল্লাহ তাআলা বলছেন, বান্দারে দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়াতে পাঠাবার পরে তোদেরকে সবাইকে আমার কাছে আসতে হবে। আসতে হবে না? আল্লাহর কাছে যাওয়া লাগবে নাকি লাগবে না? আপনারা কথা বল না কেন? যাওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে। যেই দিন যাব সেই দিনটা কোনটা? সেই দিনের রূপ হবে কেমন? সূরা তাগাবুনের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। যেই দিন আমি তোমাদেরকে একসাথ করব, জমা করব, ওই দিনটা হবে জয় এবং পরাজয়ের দিন। নির্বাচনের রেজাল্টের পরে, পরীক্ষার পরে কেউ বিজয়ের মালা গলায় দেয়, আবার কেউ পরাজয়ের মালা গলায় দেয়। আল্লাহ পাক বলেন, আমার হাসরের ময়দানে বিচারের পরে কেউ জয়ের মালা পরবে, আবার কেউ পরাজয়ের মালা পরবে। যেরকম ঠিক কিনা? যারা জয়ের মালা পরবে চিরদিনের জন্য হাসবে, আর যারা পরাজয়ের মালা পরবে চিরদিনের জন্য কাঁদবে। এখন আসেন, এই যে আখিরাতের প্রতি ঈমান, প্রথম স্তর হচ্ছে আমাদের মৃত্যু হবে। আর এই সুন্দর সাজানো গোছানো পৃথিবী, বাড়ি ঘর দালান কোঠা যা আছে সব কিছু আসাকার মেসাকার হয়ে যাবে। হবে না? কথা কয় না কেন? হবে কি না? আর এটি তো ঈমানের জবাব, আকীদার জবাব। সব শেষ হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন এই কিয়ামতের কথা বলছেন, তখন মক্কার কাফিররা এসে বলছে, ইয়াসআলুনাকা আনিল জিবাল, হে মুহাম্মদ তুমি যে মৃত্যুর কথা বলতেছ আর কিয়ামতের কথা বলতেছ, এই বড় বড় পাহাড়গুলির অবস্থা হবে কি? বড় বড় পাহাড়গুলির অবস্থা হবে কি? আল্লাহ নবী তাদের প্রশ্নের জবাব দিলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই পাহাড়গুলি সব ধুলার মতন, তুলার মতন উঠতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মানুষকে কিয়ামতের কথা শোনাচ্ছেন, এই যে আপনাদের মধ্যে অনেক আধুনিক যুবক ভাইরা থাকতে পারে, হুজুর এই পরকালে কি হবে, তবে এগুলো তো ভালো লাগে না, এরকম তারাও বলতো। তো তারা বইলা আল্লাহ নবীকে টিটকারি বটকারি করার জন্য তারা এসেছে। এসে বলছে, মুহাম্মদ এই তুমি যে বলো কিয়ামত হবে, এই কিয়ামতটা কখন হবে? কিয়ামত হওয়ার আগে নমুনা কি, সিমটম কি, একটু বলবে কি? আল্লাহ নবী সেজদায় চলে গেলেন। জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার নবীকে শোনাইয়া দাও। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মুস্তাকার। ও নবী মুহাম্মদ, কাফেররা আপনাকে প্রশ্ন করে কিয়ামত আসবে কখন, কিয়ামতের নমুনা কি? আল্লাহ পাক কোরআনে কারিমে ভিতরে কিয়ামতের বড় 10টা আলামতের কথা বলেছেন, আর আলামতের সুগরার কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কিয়ামতের বড় কয়েকটা আলামতের কথা আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন নবীর মাধ্যমে। নবীজি কাফেরদেরকে শোনাচ্ছেন, ও কাফেররা শুনো, কিয়ামত যখন আসবে প্রথমত নমুনা হলো ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখ থাকবে, চোখের আলো থাকবে না। কি থাকবে না? এদিকে তাকান। মানুষের চোখ থাকবে, চোখের আলো থাকবে না। এরপরে কি হবে? ওয়া খাসাফাল কমার, আকাশের মধ্যে চাঁদ থাকবে, চাঁদের আলো নিষ্প্রভ হয়ে যাবে, চাঁদের আলো পৃথিবীতে পড়বে না। আর কি হবে? ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার,
পশ্চিম দিগন্তে চন্দ্র সূর্য দুইটাকে আল্লাহ পাক একসাথ করে তুলবেন। তখন মানুষ মাতারা হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, পাগলের মতন হয়ে যাবে। মানুষ পালাবার চেষ্টা করবে, কিন্তু পালাতে পারবে? কথা কন্যা, পালাতে পারবে? এই যে করোনা হয়েছে 2020 সালে, এই 3 পাড়া ছাইরা, দাউদকান্দি ছাইরা, যখন বাস গাড়ি সব বন্ধ হয়ে গেল, ঢাকা যাইতে পারছেন? কোনো আত্মীয় স্বজন আপনাকে জায়গা দিয়েছে? দেয় নাই। 3 পাড়াতে স্ত্রী কান্দে, স্বামী ঢাকা কান্দে। তো স্বামী বলে আমি চলে আসি। কয় না, যেখানে আছেন ওইখানে থাকেন, হাসি কাশি যা আছে এগুলি নিয়ে ওইখানে থাকেন, আসার দরকার নাই। সামান্য করোনা দিয়ে যদি একে অপর থেকে, স্বামী স্ত্রী থেকে, ছেলে বাপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ওই সময় অবস্থাটা কি হবে? আমার ভাইয়েরা, এবারে আসুন, এই কিয়ামত যখন শুরু হবে অবস্থাটা কি হবে আল্লাহ পাক বলেন। কোরআন দিয়ে বুঝাচ্ছি, ভালো করে শুনেন। ঈমান বাড়বে, চরিত্র সংশোধন হবে, আল্লাহর ভয় ঢুকবে। আল্লাহ পাক কিয়ামতের চিত্র, কিয়ামতের ভয়াবহ দৃশ্য কোরআনের মধ্যে তুলে ধরলেন। নবীজি বলেছেন, কেউ যদি কিয়ামতকে সচক্ষে দেখতে চায়, সেই যেন সূরা নাবা পড়ে, সূরা কুফেরাত পড়ে, ইদা শামসু কুফেরাত পড়ে, সূরা জিলজাল পড়ে, সূরা কারিয়া পড়ে, সূরা ইনফিতার পড়ে। এই সূরাগুলি পড়লেই কিয়ামতের ছবি আল্লাহ পাক বান্দার সামনে তুলে ধরবে। কিয়ামত যখন শুরু হবে অবস্থা কি হবে আল্লাহ পাক বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। চিল্লায়ে করে আল্লাহু আকবার। যখন হযরত ইসরাফিল সিংহের মধ্যে ফু দিবে, তখন আকাশটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হতে থাকবে। আকাশে নক্ষত্র রাশিগুলি বিক্ষিপ্ত অবস্থায় ছুড়ে শুরু করবে। উত্তাল তরঙ্গমালার মধ্যে আগুন ধরে যাবে, গোটা সাগরের ঢেউগুলি হবে আগুনের ঢেউ। জোরে করে আল্লাহু আকবার। এটা আমার বানানো কথা না, কোরআনের কথা? কার কথা? কোরআনের কথা। প্রিয় ভাইয়েরা, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। হযরত ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন, ইসরাফিলের দেহ কত বড়, মাথা কত বড়, নবীজির একটা হাদিস দিয়ে শোনাই। আল্লাহ নবী বলেছেন, আমি যখন মেরাজে গেলাম, আমাকে যখন রফরফে করে আরশে আজিমে নেওয়া হচ্ছিল, তখন আমি দেখতে পেলাম একটা চেয়ার, শিমাল থেকে জুনুব, মাগরিব থেকে মাশরিক, এত বড় একটা চেয়ারের মধ্যে একটা লোক বসে আছেন। লোকটার মাথা এত বড়, আমার কাছে মনে হলো পৃথিবীর 7 দরিয়ার পানি যদি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি নিচের দিকে গড়াইয়া পড়বে না। এত বিশাল দেহ। সেই দেহওয়ালার নাম হচ্ছে ইসরাফিল। মুখের মধ্যে সিংহ নিয়ে বসে আছেন। আল্লাহ যখন হুকুম দিবে, সিংহ ফু দিবে, আকাশ আর জমিন একটার উপরে একটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হতে থাকবে। চিল্লায়ে করে আল্লাহু আকবার। ইল্লা মান শা আল্লাহ, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক যাদেরকে চাইবেন তারা ব্যতীত। ইল্লা মান শা, আল্লাহর তাফসিরে এলো ওই সময়ের জন্য, অল্প সময়ের জন্য আল্লাহ পাক 8 জন ফেরেশতাকে কিছু সময়ের জন্য অবকাশ দিবেন, রক্ষা করবেন। কয়জন ফেরেশতা? কয়জন ফেরেশতা? 8 জন। 4 জন হলো যারা আল্লাহর আরশে আজিমের খুঁটি বহন করে আছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, সূরা আল মুমিন। যারা আল্লাহর আরশের খুঁটি বহন করে আছে 4 জন। আর 4 জন হচ্ছে ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল। এই 8 জন ফেরেশতাকে ইল্লা মান শা আল্লাহ তাফসিরে এসেছে কিছুক্ষণ আল্লাহ অবকাশ দিবেন। তাম পৃথিবী, বসেন, তাম পৃথিবী যখন শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, তখন আল্লাহ আজরাইলকে ডাক দিবেন, ইয়া মালাকুল মাউত, বাকি কে আছে? বলবে আল্লাহ এরকম 8 জন ফেরেশতা আছি, আর তুমি আছো, আর কেউ নাই। আল্লাহ বলবেন যাও, আরশের খুঁটি বহনকারী 4 জন ফেরেশতার রূহ কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? তাও ওই 4 জন ফেরেশতা রূহ কবজ হয়ে যাবে। এবার বলবে আর কে আছে? বলবে আল্লাহ, ইসরাফিল, আজরাইল, মিকাইল আর আমি। কয় যাও, মিকাইলের রূহ কবজ করো।
ইসরাফিলের রূহ কবজ করো, শেষ। এখন আছি আজরাইল আর জিব্রাইল। আল্লাহ বলবেন যাবার জিব্রাইলে ফালা। এখন জিব্রাইলের ওয়াজ করতে গেলে কোরআন দিয়া কমপক্ষে 1-1.5 ঘন্টা সময় লাগবে। শুধু কোরআনে আয়াত দিয়া বলবো, শুধু একটাই জিব্রাইলের পরিচয় দিব, সেটা হচ্ছে আল্লামাহু শাদীদুল কুওয়া। জিব্রাইল হচ্ছে মহাশক্তিধর এক ফেরেশতা, যিনি যাকে আল্লাহ দিয়েছেন 600 নূরের ডানা। তিনি আল্লাহর নির্দিষ্ট জায়গা থেকে ওহী নিয়া নবুয়তের দরবারে যখন আসতেন, এক ঝাপটা দিতেন আকাশ আর জমিনে মাঝখানে আসতেন, আরেকটা ঝাপটা দিতেন নবুয়তের দরবারে হাজির হয়ে যেতেন। সব নবীর কাছে জিব্রাইল এসেছিলেন, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে। সব নবীর কাছে জিব্রাইল এসেছেন 12,000 বার। কতবার? আর কথা কন না মিয়া, কতবার? আর আমার নবী মুহাম্মদের কাছে জিব্রাইল একা এসেছিলেন 24,000 বার। কি পাওয়ারফুল প্রফেট আওয়ার লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইলের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবেন মালাকুল মউত কে আছে? কয় আল্লাহ তুমি আর আমি। এবার আল্লাহ পাক বলবেন মালাকুল মউত এবার তোমার পালা। আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। মালাকুল মউত বলবেন আল্লাহ আমারও মরতে হবে। কয় হ্যাঁ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতেই হবে। জন্মেছে যবে, মৃত্যু তো তবেই হবে, ঠিক কিনা বলে? হযরতে মালাকুল মউত বলবেন রব্বুল আলামিন তোমার অর্ডারে আমি সবার রূহ কবজ করেছি, এবার আমার রূহকে কবজ করবে আমার আরশের আজিম। আর আরশে আজিমের মালিক আমার আল্লাহ বলবেন ও মালাকুল মউত, ও আজরাইল, তোমার রূহ আমার অর্ডার, তোমার রূহ কবজ করবে। আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর অর্ডার। তখন মালাকুল মউত আকাশ আর জমিনের মাঝখানে অবস্থান করবেন, মাঝখানে অবস্থান করবেন। এরপর আল্লাহ পাক একটা শব্দ উচ্চারণ করবেন, শব্দটা হচ্ছে আমরের সিগা, আদেশ সূচক ক্রিয়া। আল্লাহ বলবেন মউত, ইয়া মালাকুল মউত, মরে যা। এই অর্ডারের সাথে হযরতে আজরাইল একটা চিৎকার দিবেন, চিৎকারের সাথে তার জান কবজ হয়ে যাবে। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক তিনি তার আরশে আজিমে বসবেন। ইজা কাবাদা রূহ, এই যে টিস্যুটা দেখেন, এইভাবে আল্লাহ আকাশ আর জমিনটাকে ভাঁজ করবেন, কইরা আল্লাহর হাতের মুঠায় নিবেন। সুবহানাল্লাহ কইতেন না? এভাবে হাতের মধ্যে নিয়ে এবার তিনি বলবেন, কয়েকটা প্রশ্ন করবেন। বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? সালাসা মাররা তাফসীরে জালালাইনে এলো আল্লাহ তিনবার প্রশ্ন করবেন, কিন্তু সেদিন আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার মতন ক্ষমতা হিম্মত কারো নাই, কোনো সৃষ্টি নাই, একটা পোকামাকড় পর্যন্ত বেঁচে থাকবে না। আল্লাহ পাক তিনি যখন এই প্রশ্ন করবেন, এরপরে কেউ তো জবাব দিচ্ছে না। এবার আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আজকে আল্লাহ রাজত্ব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার আরশে আজিমে বসবেন, বৈশা প্রশ্ন করবেন ইয়া দুনিয়া আইনা শারুক, হে পৃথিবী তোর বুক চিরে গড়ে উঠা গগনচুম্বী বৃক্ষরাজিগুলি কোথায়? জবাব নাই। ইয়া দুনিয়া আইনা নাহারুক, হে পৃথিবী তোর বুক চিরে যাওয়া নদীগুলি কোথায়? পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, কর্ণফুলীগুলি কোথায়? আবার বলবেন ইয়া দুনিয়া আইনাল জব্বারুন, হে পৃথিবী তোর বুকে ডমিনেট করেছে, শাসন করেছে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী ক্ষমতার বলে 50 বছরে কোরআনের দাড়িকে মৃত্যুর বুকে ঠেলে দিয়েছে, ওই সব অত্যাচারী বাদশাগুলি আজকে কোথায়? সেদিন জবাব দিতে পারবে না। কত বড় ক্ষমতাওয়ালা হয়েছ, আল্লাহর দরবারে দাঁড়িয়ে সেদিন জবাবদেহি করতে হবে। যেরকম ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কিয়ামত হয়ে যাবে। আমি কিয়ামতের সেই দিকে আর আগাবো না। আমি শুধু কিয়ামতের আগে বড় আলামত কয়েকটা বললাম, নবীর একটি হাদিসে কয়েকটি আলামতের কথা বলেই আমি ছেড়ে দিব মাইক। আমার ভাই আজকের প্রধান মেহমান আসবেন।
কিয়ামতের ভয়াবহ চিত্র এবং হাসরের ময়দানে আমরা উঠব, দাঁড়াবো, জবাবদিহি করতে হবে, অনেক কথা। আমি সেই দিকে শুরু করছি না, আমি শুধু কিয়ামতের কয়েকটা আলামত আপনাদেরকে বাস্তব জীবনের সাথে মিলাবার কথা বলবো। সেটা হচ্ছে নবীজি বলেছেন আলামতের সগরার কথা, কিয়ামতের আগে নমুনা। এক, ইযা তুখিদাল ফাইউ দুআলা, যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। মানুষের সম্পদ এগুলি কোনো কোনো ব্যক্তি নিজের সম্পদ বলে মনে করবে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বানাইয়া ফেলবে দলিল দলিল দিয়া। জোরেগণ ঠিক কিনা? জোরেগণ ঠিক কিনা? এরকম মনে হয় এলাকা হয়তো না মনে হয়, হ্যাঁ, রাষ্ট্রীয় জায়গা নিজের আইন আছে, ক্ষমতা আছে, উকিল টুকিল লাগাইয়া নিজের নামে করাই নেয়। এটা হচ্ছে কিয়ামতের এক নম্বর আলামত। দুই নম্বর আলামত হচ্ছে ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল লুটের মালে পরিণত হবে। আমানতের মাল লুটের মালে পরিণত হবে। আপনারা মনে হয় কথার জবাব দিতে ভয় পান নাকি? ভয় পান? হ্যাঁ, ভয় পাওয়ারই কথা। এখন কথা বললে কোরআন দিয়ে আবার নামটা লিস্টি হয়ে যায়, ভয় পাওয়ারই কথা। প্রিয় ভাইরা, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি যদি পীরপুরুষ না হই, আমি তো মুসলিম, আমি কি? আমি মুসলমান। মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহ কি ছাড়া কাউকে করি না ভয়, বলো নারায়ে তাকবীর। আমরা মুসলমান। প্রিয় ভাইরা, দুই নম্বরে ওয়াল আমানাতু মাগনামান, আপনি অনেক কষ্ট করে 2-4 পয়সা কামাইয়া অর্ধেক খাইছেন, অর্ধেক ব্যাংকে রাখছেন। এখন আপনি বছর শেষ ব্যাংকে যাইয়া দেখেন আপনার মাল সব লুট হয়ে গেছে। আমরা গত বছর শুনেছি কোনো এক মহান ব্যক্তি বাংলাদেশের ব্যাংক থেকে 30,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। সর্বশেষ ওই ব্যক্তিকে একা একটা বিমান ভাড়া করে দেশ থেকে বাহির করে দেওয়া হয়েছে, ঠিক না? এটি কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। ও যাকাতু মাগরামান, হুজুররা মসজিদের খতিবেরা যখন জাকাতের গুরুত্ব বুঝাবে, জাকাত দিতে বলবে 2.5% হারে জাকাত দিতে বলবে, তখন বলবে মোল্লারা কেবল এরকম টাকা নেওয়ার দান্দা করে, এই জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। এটাও হচ্ছে কিয়ামতের এই হাদিসের 3 নম্বর আলামত। কিয়ামতের 4 নম্বর আলামত হচ্ছে ওয়া তুআল্লিমা লিগায়রিদ্দিন, ইসলাম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা। ইসলামী শিক্ষাকে ওরা বরদাস্ত করতে পারবে না, ইসলামী শিক্ষাকে ওরা বিলুপ্ত করবে, নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা ওরা ঢুকাইয়া দিবে। সেই দৃশ্যটাকে আমাদের সামনে আছে নাকি নাই? কথার জবাব দিতে পারছে না? নাই, আছে। তারপরে আমাদেরকে 5 নম্বরে কিয়ামতের আলামত জানতে হবে ওয়া আতার রাজুল ইমরাহ, এমন একটা সময় আসবে পুরুষেরা নারীর আনুগত্য করবে। পুরুষেরা নারীর আনুগত্য করবে। সহজে বুঝাই, দাউদকান্দি বাজার শহরে যাবেন, আপনার বউয়ে আপনাকে বলবে এই আমার ভ্যানিটি ব্যাগ লই আমার পিছনে পিছনে হাঁটো। আপনার কিচ্ছু করার নাই, আপনি পিছিয়ে পিছিয়ে হাঁটবেন। আপনার বউয়ে মার্কেটে গিয়া তার বয়ফ্রেন্ডের সাথে হাত মিলাবে, যদি আপনি চোখ বড় করেন বলবে এই কিছু বললে ঘরে গেলে খবর আছে, এটা আমার বয়ফ্রেন্ড, হাত মিলাও, পরিচিত হও। সে সময়টা মনে আসে নাই, এখন আমাদের আইছে। ও আক্কা উম্মিহি ও আদনা সাদিকাহ ও আকদা আবা, যে মা আপনাকে গর্ভে ধারণ করলো, রক্ত ঝরালো, ঘুম নিদ্রা মাইরে আপনাকে দুধ খাওয়াইলো, বড় করলো, 1 কলসি রক্ত ঝরলো, 1000 রক্ত বেদনা নিয়ে আপনাকে জন্ম দিল, যে বাবা না খাইয়ে আপনার মুখে খাবার তুলে দিয়েছে, কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আজকে বিয়ে করার পরে সুন্দর বউ পাইয়া নিজের মা বাবার সামনে শ্বশুর শাশুড়িকে বলেন 100 বার আম্মা জান আব্বা জান, আর নিজের মা বাপকে বলেন বুড়া আর বুড়ি, ঠিক না? না এগুলি হয় না মনে এলাকায়? নাই মনে এগুলি। নাফরমান সন্তান আমাদের দেশে সয়লাভ হয়ে গেছে। কিয়ামতের 7 নম্বর আলামত হচ্ছে যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে মসজিদ কমিটি নিয়া মারামারি হবে, দলাদলি হবে, লড়াই হবে, মামলা হবে, খুন হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে বেশিরভাগ সুদখোর আর ঘুষখোর। রাগ করেন না,
রাগ করেন? ওয়াসাদাল কাবিলাতা ফাসিকাহুম, সমাজের নেতৃত্ব দিবে আপনার মতন ভদ্র প্রাইমারি স্কুলের হেডমাস্টার, ইমাম, ভালো মানুষ। আপনার নেতৃত্ব দিবে সবচেয়ে নিকৃষ্ট লোকটা, সমাজের নেতৃত্ব দিবে। ওয়া কানা যাঈমুল কওমি আরদালাকুম, নিকৃষ্ট লোক সমাজের নেতা হবে, কর্ণধার হবে। ওয়া উকরিমার রাজুল মুখাফাতা শাররি, আর ওই লোকটাকে মানুষ নিজের মনের অজান্তে ভয়ে ভয়ে তাকে সম্মান দিবে, যাবার সময় সালাম দিবে, পিছনে যাইয়া কইবে শালার পুত তোর যদি পাইতাম তোর খতম করতাম। ঠিক না? এরকম নিকৃষ্ট লোকেরা সমাজে নেতৃত্ব দিচ্ছে এখন। আমি নিজে এটার ভুক্তভোগী। যার বাপে এতিমদের মিসকিনদের চামড়ার টাকা মাইরা আল্লাহর গজব ঠাড়া পড়ে মারা গেছে, ওই লোকের ছেলে এখন আমার এলাকার চেয়ারম্যান। পড়া নাই, লেখা নাই। আমাদের মতন বাংলাদেশের বিখ্যাত একজন আলেম আছে, আমার নিজের আপন জ্যাঠাতো ভাই মুফতি দেলোয়ার, ঢাকা মসজিদে আকবর খতিব। বাংলাদেশের মধ্যে কয়েকজন আলেমের মধ্যে হাতে গোনা একজন আপনার মুফতি দেলোয়ার হোসাইন। তার বাড়ি আর আমার বাড়ি এক, তার দাদার আমার দাদা ভাই ভাই। আজকে আমাকেও আমার মনোরগঞ্জ থানায় আমাকে মাহফিল করতে দেয় না, তাকেও তার বিশাল মাদ্রাসা মাহফিল করতে দেয় না। কোন লোকটা? যেই লোকটা ওই বাপের সন্তান, আর যেই লোকটা সবচেয়ে দুশ্চরিত্র লোক। এরকম গোটা আমি দৃষ্টান্ত দিলাম আমাকে দিয়া, আপনাদেরকে দিয়ে নয়। আপনারা ভালো মানুষ। ওয়াজহারাতিল কায়নাত ওয়াল মাআজিব, সমাজের মধ্যে আপনার নর্তকীরা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে। তারপরে নিজের সামনে নিজের মেয়ে যখন কোমর ঢুলাইয়া নাচবে, তখন মা বাপ আনন্দ করে বলবে, দেখো আমার মেয়ে কি সুন্দর নাচতেছে, হ্যাঁ কি আনন্দ করতেছে। যেরকম নাউযুবিল্লাহ। সর্বশেষ হচ্ছে অসুরি বাতিল খমর, মদ, জুয়া, এগুলির সয়লাভ হয়ে যাবে। আমি 1 মিনিট 2 মিনিট শেষ করে দিই। আমরা সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আর মিয়া জোরে কন্যা, প্রধান অতিথির আগমন। আল্লামা মুফতি আলম মাইনুদ্দিন সিরাজি সাহেবের আগমন। আমরা আজকের মাহফিল থেকে ভাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেষ করে দিচ্ছি। শেষ, এই সমাজকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে, সমাজের পরিবর্তন আনতে হবে। জোরে কোন ঠিক কিনা? না আপনাদের ঠিক কোন 2-4 জনে, বাকিরা চুপ। ভয় পান কথা বলতে? ভয় পান? তাহলে আমার কথার সাথে এখন জবাব দিতে বীর পুরুষের মতো। দেখি আপনারা সবাই তো ঘুমাই আছেন, জাগতে রাজিয়েছেন? ওরে তাও কেন, জাগতে রাজিয়েছেন ঘুম থেকে কারা কারা জেগেছেন দেখি। তোমাকে জাগতে হবে, না মনে হচ্ছে হুজুরে করবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। সবে হাত তুলেছে বলতে হবে, ঠিক কিনা বলেন? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। জনগণ ঠিক কিনা? নীরবে নিভৃতি আজ কাছে কত মানবতা, নীরবে নিভৃতি আজ কাছে কত মানবতা, মেনে নেওয়া যায়নি আজি তোমার এত স্বাধীনতা। ঠিক কিনা? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য খবরগুলি টাকার তলে চাপা থাকে। যেরকম ঠিক কিনা? সত্য খবরগুলি টাকার নিচে চাপা থেকে যায়, এগুলি মানুষ মুখ দিয়া প্রকাশ করতে পারে না। প্রিয় ভাইরা, আমি আর সময় নষ্ট করব না, গানটা অনেক বড়। আমি শুধু এতটুকুনি বলতে চাই, আসুন আমরা কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাই। আমরা রমজান মাসটাকে কোরআনের কাজে লাগাই। আমরা পরকালকে ভয় করে যারা বেনামাজি নামাজি হয়ে যাই, যারা সুদ ঘুষ খাই, এগুলি আমরা ছেড়ে দেই। আমরা আব্বা আম্মার খেদমত করি, আমরা সমাজটাকে ভালো বানাবার চেষ্টা করি। সে আবেদন রেখে এই মাহফিল কর্তৃপক্ষ এবং যুবক ভাইদেরকে, আপনাদের সবাইকে, মসজিদ কমিটিকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার শ্রদ্ধাভাজন এই দেশের প্রথিতযশা আলেমে দ্বীন এবং প্রিন্সিপাল, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আগে ছিলেন চান্দিনা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি চাকরিতে লাথি মেরেছেন, আল্লাহর কোরআনের আন্দোলনকে গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। এমন বীর মুজাহিদ আপনাদের সামনে এসেছেন, তিনি কথা বলবেন, তাকে মোবারকবাদ জানিয়ে তার কাছে দোয়া চেয়ে আমি এখানে আলোচনা শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।